আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। ওকে। আচ্ছা, চলুন ক্লাস শুরু করে দিই আমরা। আচ্ছা, জি স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আনিসুর সাহেবের কাজ এটা, বাহ। করো ঘুমাবো ওই দিন করছি। বাহ, আনিসুর সাহেব সুন্দর হয়েছে তো। নাইস। আনিসুর সাহেব আসছেন? আনিসুর সাহেব আছেন তো? আনিসুর সাহেব। তারপরে নিবাস আলী সাহেব করছেন এটা, বাহ। স্যার এটা আমি করছি। হ্যাঁ, নিবাস আলী সাহেব, গুড গুড। স্যার ভালো এটা হয়েছে। টিউটোরিয়াল দেখে করছি ইউটিউবে। ওকে, গুড। কেন, টিউটোরিয়াল ছাড়াও তো আপনাদের দেখাইছি কিভাবে ক্যান বানাইতে হয়, তাই না? ভিডিও দেখে টেকে করছি স্যার। বুঝতে পারছি। বাট লাইটিং আর একটু ভালো করতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডো পড়ছে না, শ্যাডোর জন্য একটুখানি অফ লাগতেছে। স্যার হ্যাঁ, এই লাইটিং এর এটা একটু ভালো বুঝি না, মানে লাইটিং করতে গেলে কেমন একটু অন্য রকমের হয়ে যায়। বুঝতে পারছি, তো প্রচুর রেফারেন্স করতে হবে, ফলো করতে হবে। পিন্টারেস্টে গিয়ে হ্যাঁ থ্রি ডি স্যার। ক্যান মডেলিং লিখে সার্চ করবেন, তো প্রচুর পাবেন এখানে রেফারেন্স। ওইটা ফলো স্যার করে লাইটিং, বানানোর চেষ্টা হ্যাঁ করবেন। লাইটিং এর এটা একটু আর একটু দেখাই দেবেন, ওইটা ভালো বুঝি না। লাইটিং তাছাড়া ওই যে, এটা প্রত্যেক ক্লাসেই তো একটা একটা করে প্রজেক্ট দেখাই। এক এক হ্যাঁ ক্লাসে এক এক রকম করে আপনার লাইটিং করি আমি, তাই না? প্রত্যেক ক্লাসে তো সেম লাইটিং না। তো স্যার না, প্রোডাক্টের ওই উপরও যে কিছু দেখবেন যে কিছু লাইটিং আছে না, ওই যে আপনার উইন্ডোজ এর মতো দেখা যায়, তারপরে আপনার ওই গাছের ছায়াটা পরে ওই টাইপের যে লাইটিং ইফেক্ট গুলো, ওইগুলো তো পারি না। ওগুলো এখন না, গাছের ছায়া ওগুলো বসে দেখাবো না আমি, সমস্যা নেই। ওগুলো ও, আপনারা দিতে পারবেন। ঠিক আছে স্যার। ওকে। লাইটিং এ একটু সমস্যা হয়। আচ্ছা, সমস্যা নেই, লাইটিং এর উপরে এটা ভালোই করবো রে। এটা ক্লাস নেই মানে লাইটিং এর এক্সট্রা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে শাফিম সাহেবের কাজ এটা। ওকে, শাফিম সাহেব সবই ঠিক আছে, বাট প্রেজেন্টেশন আরো ভালো করতে হবে। লাইট একটা দিছেন এখানে, যা দেখতে পাচ্ছি। আর তো লাইট দেন না এখানে। তারপর পটেটো বানাইছেন এখানে, নাইস। হ্যাঁ স্যার এটাও। ভালো হয়েছে, বাট এই যে চিপসের প্যাকেটের মাথা তো এরকম থাকে না। এটা আর একটু হচ্ছে আপনার দিকে দিয়ে এই যে কাটা কাটা একটা ইফেক্ট থাকে না, হ্যাঁ স্যার। ওইটা দিতে হবে। তো ওইটা দিলেই পারফেক্ট। ওকে, আর এইখানে ব্যাকগ্রাউন্ডটা আপনি একটা সহজ টিপস দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম নিচে দেওয়ার দরকার নাই। আপনার ফ্লোর দেওয়ার দরকার নাই, যদি দেন ব্যাকগ্রাউন্ড তাহলে হচ্ছে কি একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হয়। আর এই ক্ষেত্রে আপনারা ধরেন যে লাল কালার আছে না, হ্যাঁ স্যার। লাল কালারের অপোজিট যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে ইউজ করতে পারেন। মানে একটা কন্ট্রাস্ট যেন তৈরি হয় এখানে। এখানে গ্রে কালার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার আসছে, যেটা অ্যাশ কালার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, কিন্তু অ্যাশ কালার টাইপের ব্যাকগ্রাউন্ডে আপনার কিন্তু এটা ভালো যাচ্ছে না, তাই না? ভালো ফুটতেছে না। হ্যাঁ স্যার। তো এখানে লাল কালারের অপোজিটে আপনি হচ্ছে ধরেন কাইন্ড অফ হচ্ছে একটু ইয়েলো কালার ইউজ করতে পারেন। হ্যাঁ, অর লাইট গ্রিন, অথবা হচ্ছে আপনার ধরেন হচ্ছে একটু পার্পল টাইপের, লাইট পার্পল টাইপের, বা হচ্ছে অরেঞ্জ কালার ইউজ করতে পারেন। যাতে হবে কি দুইটা কালারের মাঝখানে হচ্ছে একটা ডিফারেন্স বোঝা যাবে, আর আপনার একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হবে। হ্যাঁ স্যার। তাহলে দেখবে আরো সুন্দর লাগবে। আর লাইটের এইখানে হচ্ছে মাঝখানে একটা পয়েন্ট লাইট দিয়ে দিন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু গ্লো করবে, দেখতে আরো সুন্দর লাগবে।
ঠিক আছে স্যার, এই লাইটিং এর এটা একটু সমস্যা হয়, ওইটা ভালো বুঝি না। আপনি ওই যে ম্যাঙ্গো জুস বানাইছিলাম না যে ক্লাসে, হ্যাঁ স্যার। ওই ম্যাঙ্গো জুসের ওই লাইটিংটা ফলো করেন, ওই ক্লাসটা ভিডিও দেখে কিভাবে লাইটিং করছিলাম সেম লাইটিংটা এটার উপর অ্যাপ্লাই করার চেষ্টা করেন, তাহলে বেটার আসবে আরো। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এই তো আপনাদের কাজ ছিল, আর কেউ করেন নাই কাজ? বুঝলাম না, হোমওয়ার্কের পরিমাণ এতটা কমে গেছে আপনাদের, খুবই হতাশাজনক এটা। স্যার একটু রিফ্রেশ দেন। আরে বাহ, জানো তো না ম্যাম, সুন্দর হয়েছে তো এটা। স্যার মানে এই টাইপের আহ মানে এই যে বাড়ি, তারপরে মানে কার্টুনিস্ট এগুলার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হুম হুম। কেমন হওয়া উচিত আর কি? এটার প্রেজেন্টেশনটা একটু কেমন হওয়া উচিত? আচ্ছা, প্রেজেন্টেশনটা আপনি যেটা করতে পারেন এই টাইপের জিনিসে, যদি একটু 3D কার্টুন বা এরকম কিছু বানান আপনি, তখন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অত হাইপার রিয়েলিস্টিক কিছু দিতে হবে না, তবে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ধরেন গাছপালা দিয়ে দিতে পারেন, দিয়ে তারপর আপনি ওখানে ডেপথ অফ ফিল্ড অ্যাড করতে পারেন। ঠিক আছে, কিভাবে ব্যাকগ্রাউন্ডে গাছপালা বসাবেন, আর একটা ডেপথ অফ ফিল্ড দিলে হবে কি অত দূরে হচ্ছে দেখা যাবে না, ক্যামেরায় ডেপথ অফ ফিল্ড দিলে কি হবে, ব্লার হয়ে যাবে, তাই না? তো হ্যাঁ। তখন হবে কি আপনার অনেক ডিটেলস ওইখানে আর দেখা যাবে না, তো অতটা ওইটা নিয়ে কেয়ারও করবে না অডিয়েন্স। কে অডিয়েন্সের ফোকাস হচ্ছে সামনের, মানে যেটা আপনার সাবজেক্ট এখানে এটার উপরে। তো আপনি ধরেন এখানে কিছু ঘাস পাতা দিয়ে দিলেন, ফোরগ্রাউন্ডে ধরেন কিছু ঘাস এভাবে উঠছে সাইডে, আমি যদি একটু ই করি, এটা সুন্দর হয়েছে মডেলটা। বাট এটাকে আপনি ধরেন আরো এপিক টাইপের লুক যদি নিয়ে আসতে চান, ধরেন এদিকে কিছু ঘাসের এরকম হচ্ছে পাতা বা এরকম কিছু বাইরের দিকে চলে আসতে এরকম। হুম, এরকম ধরেন এই টাইপের এখানে কিছু ফুল টুল আছে আপনার, এরকম ধরেন কিছু ফুল টুল আপনার দেয়া আছে। এই টাইপের ফুল জিনিসগুলো কি হবে, আপনার এখানে আউট অফ ফোকাস থাকবে ক্যামেরায়, দ্যাট মিনস আপনার এটা হচ্ছে ব্লার করা থাকবে কাইন্ড অফ। এদিকে আপনার হচ্ছে ছোট ছোট ঘাস থাকবে অনেক, আর ব্যাকগ্রাউন্ডে ধরেন আপনি হচ্ছে যে দূরে একটা এরকম লাইন থাকবে, ওই লাইনের ওদিকে হচ্ছে আপনার বড় বড় গাছ থাকবে এরকম। ঠিক আছে, এরকম বড় বড় গাছ থাকবে, এরকম হচ্ছে গাছেরই থাকবে। তো এইখানে উপরে আপনি একটা হচ্ছে আকাশের ছবি বসা দিতে পারেন, কিভাবে এইচডিআর অ্যাড করতে পারেন, এইচডিআর অ্যাড করে দেখাইনি এখনো, দেখাবো না। তারপরে আপনার হচ্ছে কিভাবে ই করতে পারেন, এখানে আপনি যে একটা প্লেন বসিয়ে একটা স্কাই টেক্সচার বসে দিতে পারেন, তাহলে একটা আকাশের ছবি যদি আপনি একটা প্লেনের উপর টেক্সচারের উপর বসান, তাহলে তো হয়ে যায় নাকি? ওগুলো টেক্সচার করে দিতে হবে? হ্যাঁ, আপনার আকাশ তো এখানে ফিজিক্যাল আকাশ হচ্ছে যে সবসময় বানাইতে হবে এরকম কথা নাই, অনেক সময় হচ্ছে একটা সিঙ্গেল প্লেন ইমেজও বসাই দেয়া লাগে। হ্যাঁ, আপনি দূরে এরকম কিছু গাছপালা বসাই দেন, তারপরে ধরেন এদিকে আবার ঘাসপাতা থাকবে এরকম। তো এরকম হলে কি হবে, জিনিসটা আরো একটু সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ, এখানে ন্যাচারাল তো লাগবে। একদম মানে কিছু দেওয়া হয় নাই। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো আপনার ওইভাবে উপস্থাপন করতে হবে। যাই হোক, এনভায়রনমেন্টের যে রেন্ডার বা এই জিনিসগুলো আমি দেখাই দিব, আপনাদের প্রবলেম নেই। ঠিক আছে স্যার। লাইটিং এর অনেক টেকনিক আছে ব্লেন্ডারে। এখন যেটা দেখতেছেন আপনারা, এটা ইনডোর লাইটিং বা স্টুডিও লাইটিং, যেগুলো প্রোডাক্টের জন্য বেশি অ্যাপ্লিকেবল। এই ধরনের প্রোডাক্ট, এই মডেলগুলো হচ্ছে কি আপনার আউটডোরে বেশি সুন্দর লাগে, তো এগুলো আউটডোরে বসাতে হবে। বাট মডেল ভালো হয়েছে, টেক্সচারও সুন্দর হয়েছে, ক্লিন হয়েছে টেক্সচার একদম গুড। সাবস্টেন্সে করছেন এটা? হ্যাঁ, ব্লেন্ডারে। ব্লেন্ডারেই করছেন এই জিনিসটা, এই যে ছাদের যে এইটা? ওগুলো টেক্সচার করে টেক্সচারে বসাই দিয়েছি। ও আচ্ছা আর আচ্ছা। নিচের এটা স্যার মানে আর ওই যে বামটা আসে কেন নাই? জানি উঠতেছিল না, হ্যাঁ আসে আচ্ছা, নাই। এটা হচ্ছে আর একটু সাবডিভিশন অ্যাড করতে হবে, আর ওই যে ডিসপ্লেসে কানেক্ট করে সেটিংস থেকে ম্যাটেরিয়ালের আপনার ওই যে ডিসপ্লেস এন্ড দিছি, বাম্প বাম্প এন্ড ডিসপ্লেসমেন্ট ওইটাই দিছি আর কি, স্কেল তারপরে বাড়িয়ে দিয়েছিলেন? কেন জানি হচ্ছিল না। সাবডিভিশন অ্যাড করছিলেন এটাতে? হ্যাঁ, সাব ডিভিশন তো আছে অনেক দেওয়া। না, কোথাও একটা হয়তো নোডে ভুল আছে, দেখেন তো আপনি আবার একটু, কোথাও না কোথাও ভুল আছে, নাহলে এটা না আসার কোনো কারণই নেই, আসবে। ফার্স্ট করছিলাম তখন হয়েছিল, তারপরে কেন জানি হচ্ছিল না। তাহলে আবার একবার হচ্ছে ট্রাই করেন, নতুন করে হচ্ছে এই করার, চলে আসবে। আরেকটা প্রবলেম হচ্ছিল, দেখা যাচ্ছে মানে শেডিং মোডে তখন দেখা যায় কিন্তু রেন্ডারে তখন দেখা যায় না। এ একটা প্রবলেম হচ্ছিল। এটা হ্যাঁ। এটা হতে পারে গ্লিচ বা এরকম কিছু, দেখতে হবে, স্ক্রিন দেখতাম তাইলে আর কি বুঝতে পারতাম। যাই হোক, দেখি শেষের দিকে হচ্ছে দেখবো না। কারণ ঠিক আমি আছে স্যার। আজকের টপিকে চলে যাই। স্যার, হ্যাঁ বলেন।
বলছি ওই যে সাবস্টেন্সের যে সফটওয়্যারটা ওইটা তো ডাউনলোড করতে পারি নাই, ওইটা ডাউনলোড করেছি তা ওই হয় নাই আপনার, ওইটার কোনো গুগল ড্রাইভ লিংক আছে? ওইটা হ্যাঁ, দিলে ভালো গুগল হতো। ড্রাইভ লিংক আছে আমার, আমি দাঁড়ান পোস্ট করে দিচ্ছি। ওইটা আজকে দিয়ে দিলে ভালো হতো স্যার ওইটা। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। সাবস্টেন্স পেইন্টার। আমি গ্রুপে দেখেন লিংক দিয়ে দিছি পোস্ট করে, এই লিংক থেকে ডাউনলোড করেন। ঠিক আছে, এটা দেখেন, চেক করে এই লিংকের ভিতরে গেলে আপনি এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন। ড্রাইভ লিংক দেয়া আছে এখানে। বুঝলাম সবাই? জি স্যার, বুঝছি। ঠিক আছে, ওকে আমি স্যার তাহলে। আগের লিঙ্ক থেকে ডাউনলোড করছি কিন্তু ইনস্টল করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি যে লিংকটা দিছি ওইখান থেকে ইনস্টল করে ট্রাই করেন। ওইটা ক্র্যাক ইনস্টল আরো ইজি। ওইটা আপনি জাস্ট ইনস্টল করে ক্র্যাক ফোল্ডারে যে হচ্ছে সাবস্টেন্স পেইন্টারের ইটা পাবেন ফাইলটা, ওইটা ফাইল লোকেশনে পেস্ট করলেই সাথে সাথে হয়ে যাবে। এটা মোটামুটি এটা স্টেবল ভার্সন। এটা আমাদের এখানে অফলাইনে আমরা যে হচ্ছে 3D এর কোর্স করে ওইখানে সবাইকে এটি ইউজ করে। তো এটা মোটামুটি স্টেবল। যদি পিসিতে আর কি অনেকের পিসিতে ইনস্টল হয় না এটা, ক্ষেত্র বিশেষে, তাদের হচ্ছে আমি অন্য ভার্সন ইউজ করার সাজেস্ট করব। মেবি ওইটা আপনাদের উইন্ডোজই সাপোর্ট করবে না। অনেক সময় হয় যে উইন্ডোজ ডিফেন্ডারের কারণে হচ্ছে ক্র্যাক ডিলিট করে ফেলে। হ্যাঁ, আবার হচ্ছে জিপ ফাইল ঠিকভাবে আনজিপ না হওয়ার কারণে অনেক সময় প্রবলেম সৃষ্টি হয়। তো বারবার হচ্ছে, যদি একবারে না হয় একটু চেষ্টা করে দেখবেন, ইভেনচুয়ালি হয়ে যাবে। জি। ওকে, ঠিক তো আছে স্যার। আজকে চলুন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওমেট্রি নোট। সবাই একটু নোট নেবেন কাইন্ডলি, আজকের ক্লাসটা মোটামুটি ইম্পর্টেন্ট এন্ড জিওমেট্রি নোটটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ, সো এটা যদি আপনারা ভালো করে একবার জানেন, অনেক হচ্ছে ইন্টারেস্টিং জিনিস আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন। এটা কেন ইউজ হয়? জিওমেট্রি নোটটা ইউজ হয় প্রসিডিউরাল মডেলিং করার জন্য। আমরা প্রসিডিউরাল ওয়েতে টেক্সচার করেছি শেডিং নোটে গিয়ে, তাই না? বিভিন্ন নয়েজ টেক্সচার, তারপর হচ্ছে এই ধরনের জিনিসপত্র আমরা কাস্টমাইজ করে একটা মডেলকে টেক্সচার করেছি। তো ওইখানে কি প্যাটার্ন ওয়াইজ সিস্টেমে কিন্তু সব কিন্তু চলেছিল। দ্যাট মিনস আমরা একটা ভ্যালু চেঞ্জ করলে পুরো আউটপুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে আমরা প্রসিডিউরাল মডেলিংটাও করতে পারি ব্লেন্ডারে। এটা খুবই একটা দারুণ একটা ফিচার আমাদের ব্লেন্ডারে নিয়ে আসছে এখানে ওরা। এটার মাধ্যমে অনেক কমপ্লেক্স কাজ খুব ইজিলি করে ফেলা যায়। ঠিক আছে, এবং এইটা একটা মডিফায়ার হিসেবে আর কি আমাদের এখানে অ্যাপ্লাই হয়। যদি কেউ জিজ্ঞাসা করে যে জিওমেট্রি নোট অ্যাকচুয়ালি কি, এটা কোনো ইফেক্ট নাকি কোনো ফিল্টার নাকি কোনো ম্যাটেরিয়াল, এরকম কিছুই না। এটা হচ্ছে একটা মডিফায়ার। আমরা বিভিন্ন মডিফায়ার অ্যাপ্লাই করেছি, মিরর মডিফায়ার, সাবডিভিশন মডিফায়ার। মডিফায়ারের কথা মনে আছে? এই যে রেঞ্জের আইকন গুলো না, এখানে গেলে কি অ্যাড মডিফায়ারে গেলে আমরা অনেক মডিফায়ার অ্যাপ্লাই করতে পারি, তাই তো? এখান থেকে আমরা মডিফায়ার অ্যাপ্লাই করতাম, করলে কি হতো, এটার উপর একটা ইফেক্ট পড়ে আসতো, আমরা যে কোনো সময় এটা রিমুভ করতে পারতাম। তো বেসিক্যালি জিওমেট্রি নোটটা ওয়ান কাইন্ড অফ এই যে মডিফায়ার। এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো কমপ্লেক্স। আমি জিওমেট্রি নোডের বিষয়টা যদি এখানে দেখতে চাই, এই যে জিওমেট্রি নোড নামে আলাদা একটা ট্যাবই আছে আমাদের এখানে। এটার ভিতরে গেলে আপনারা হচ্ছে জিওমেট্রি নোটটা দেখতে পাবেন। এই যে জিওমেট্রি নোটে আসলে এখানে আমাদের এরকম একটা আউটপুট আসবে। তো আমি এই আউটপুটে কাজ করব না, বিকজ আমি নিজে হচ্ছে একটা জিওমেট্রি নোট বানাই নিব। কিভাবে লেআউট বানাতে হলে এই যে সাইডে আসেন, সাইডে এসে আরেকটা লেআউট প্যানেল ওপেন করেন এখানে। পরে আপনি এখানে গিয়ে এই যে জিওমেট্রি নোটটা হচ্ছে অন করে দেন, জিওমেট্রি নোড এডিটর। তাহলে আমাদের এখানে যে নোড এডিটরের যে ডিসপ্লেটা এটা চলে আসবে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। এবারে আসেন জিওমেট্রি নোডের কাজ কি এটা একটু বুঝি। জিওমেট্রি নোডের কাজ হচ্ছে মেইনলি আমাদের এইখানে একটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন, কিউব। তো আমি এই কিউবটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কিন্তু কিউবের ধরেন আমি কিছু ইনিশিয়াল এডিটিং করব, এখানে হচ্ছে এই কিউব দিয়ে আরো অনেকগুলো কিউব তৈরি করব। তো সেটা যদি আমি তৈরি করতে চাই,
তাহলে হচ্ছে হবে কি আমার এখানে নর্মালি যেটা করতে হবে শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করতে হবে, তারপরে ওয়াই তে দিয়ে আমাদের এখানে আরেকটা কপিজ নিয়ে আসতে হবে। এইটা একটা মেথড। তাহলে হবে কি দুইটা কিউবই কিন্তু এখানে আসতেছে। হ্যাঁ, তোমাদের আউটপুটে প্যানেলে এখানে দুইটা হচ্ছে কিন্তু মডেল এখানে আসতেছে, একটা হচ্ছে কিউব কিউব আর একটা হচ্ছে কিউব 001, দুইটা। কিন্তু আমি একটা মেশের আন্ডারে রেখেই মাল্টিপল কিউব এখানে নিয়ে আসতে পারবো, আর এটা হচ্ছে জিওমেট্রির উপর অতটা লোডও পড়বে না। তো এই বিষয়টাই মূলত জিওমেট্রি নোডের মাধ্যমে খুব ইজিলি করা যায়। তো আমি জিওমেট্রি নোড যদি অ্যাক্টিভেট করতে চাই, রাইট নাও আমাদের কোনো অ্যাক্টিভেটে জিওমেট্রি নাই এখানে। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে যদি জিওমেট্রি নোডে ক্লিক করি, হ্যালো তাহলে এখানে স্যার, একটা শুনতে জিওমেট্রি পাচ্ছেন? নোড চলে আসবে। হ্যাঁ বলেন। ও না স্যার, এতক্ষণ ধরে বলতেছিলাম, কথা বলতেছিলাম, কিন্তু শোনা যাচ্ছিল না, এই জন্য। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। মেবি মাইক জি, অফ ছিল বা ওই সাউন্ড যে ছিল না। যেটা হোমওয়ার্কটা দিছিলাম স্যার, ওইটা হলো কি ওই যে ফুল যে কাজটা করছিলাম লাইট গুলা সেট আপ করা, আমি পানিও দিছিলাম ওখানে, কিন্তু ওই যে হঠাৎ করে স্যার ইলেকট্রিসিটিতে চলে যাওয়ার কারণে মানে সব কাজ চলে গেছে, মানে সেভ দেইনি। আচ্ছা আচ্ছা, পরে আর কি এখন কোনোভাবে দিয়ে দিচ্ছেন আর কি? না, হ্যাঁ ওই যে না সেভ দিব কিভাবে স্যার, রেন্ডার যে দিছিলাম মানে 50% হয়েছে, আহ, প্রায় ঘন্টা খানিক ধরে স্যার রেন্ডার হচ্ছিল। আচ্ছা আচ্ছা। পরে এই ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আর মানে সেভ করতে তো দেই নেই তখন, পরে আর কি এটা যে যা আছে তাই দিয়ে দিছি স্যার। বুঝতে পারছি। আপনি ওই নয়েজ থ্রেশহোল্ড একটু কমাই দেন, তাহলে তাড়াতাড়ি রেন্ডার হবে আগের থেকে। হ্যাঁ ঠিক আছে। ওইটা তো করি নাই স্যার, মানে দেখছিলাম একটু কোয়ালিটি পূর্ণ, দেখি কি অবস্থা কেমন আসে। এর হ্যাঁ, আগে কখনো রেন্ডার দেই নাই আমি, এই প্রথমই রেন্ডার দিছি। আচ্ছা, এটা 0.1 দিয়ে রেন্ডার করেন, তাহলে কম টাইমে ভালো রেন্ডার আসবে, সমস্যা নেই। আগে ট্রাই করেন, এক্সপেরিমেন্ট করেন। আগে হচ্ছে বেশি সময় দিলে দেখবেন যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সো হুম, 0.1 দিয়ে ট্রাই করেন, তাড়াতাড়ি রেন্ডার হবে। ঠিক আছে। ওকে, তো জিওমেট্রি নোডের যে বিষয়টা, কিউব আমি এখানে সিলেক্ট করলাম। অ্যাড মডিফায়ারে গিয়ে যদি জিওমেট্রি নোডের উপর আমি ক্লিক করি, তাহলে কি হবে, জিওমেট্রি নোড এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আর অথবা আপনি এখানে ক্লিক করে এটাকে, এই যে নিউ আছে এখানে, নিউতে ক্লিক করলে একই বিষয়। এই যে এখানে একটা জিওমেট্রি নোড অ্যাড হয়েছে, এখানে কিছু একটা আমাদের ইনপুট এন্ড আউটপুট দুইটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি ইনপুট, আর একটা হচ্ছে আউটপুট। মানে এখানে বেসিক্যালি জিওমেট্রি নোডে আমাদের থাকবে দুইটা জিনিস, এবং আমরা চাইলে এই জিওমেট্রি নোডটাকে রিনেমও করতে পারি এখান দিয়ে। ফর এক্সাম্পল আমি দিলাম এখানে নাম কিউব, তাহলে দেখেন আমাদের জিওমেট্রি নোডটার নাম কিউব হয়ে গেছে এখানে। এবং আমরা এটা পরবর্তীতে আমাদের অন্যান্য মডেলের উপরেও এই একই জিওমেট্রি নোড কিন্তু অ্যাপ্লাই করতে পারি, জাস্ট অ্যাজ এ মডিফায়ার। হ্যাঁ, আমরা যেটা মডিফায়ার হিসেবে ওটা ওই ফিল্টার হিসেবে আমরা বিভিন্ন ধরনের হিসেবে বসাতে পারি। যাই হোক, এই ইনপুট আউটপুটের মানেটা কি? ইনপুট আউটপুট মানে হচ্ছে এখানে আমাদের এই যে কিউবটা দেখতে পাচ্ছেন, এই কিউবের হচ্ছে একটা ইনপুট আছে, ইনপুটটা আমাদের যখন আউটপুটে গেছে তখন আমরা এটা মনিটরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস একটা ইনপুট আর আউটপুট থাকে। আমাদের এখানে মাঝখানে যদি আমরা বিভিন্ন ধরনের মাল্টিপল নোড বসাই, তাহলে দেখবেন এখানে এটা চেঞ্জ হচ্ছে। কিরকম? আমি যদি এখানে অ্যাড মেনুতে যাই একটু, এই যে অ্যাড মেনু, এখানে মাল্টিপল নোড আছে, অ্যাট্রিবিউট নোড আছে, ইনপুট নোড, আউটপুট নোড বা জিওমেট্রি নোড, অনেক টাইপের নোড এখানে আছে। আমরা এখানে যেটা করব, শিফট এ প্রেস করলে ওই অ্যাড মেনুটা চলে আসবে, এবং আমরা এখানে সার্চও করতে পারবো যে কি নোড আমাদের লাগবে। তো ধরেন আমি এখানে সার্চ প্যানেলে গিয়ে এখানে দিলাম ট্রান্সফর্ম জিওমেট্রি। এই যে ট্রান্সফর্ম জিওমেট্রি দিয়ে আমি যদি এখানে এই মাঝখানে বসাই দিই, দেখেন আমার এটা মাউসের সাথে লক হয়ে গেছে। আমি যদি এখানে লেফট ক্লিক করি তাহলে এটা পড়ে যাবে এখানে, এই যে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। কিন্তু যদি এটা আমি হচ্ছে এই যে ব্লু কালারের বা গ্রিন কালারের যে হচ্ছে আমাদের এখানে রেখাটা আছে, গ্রিন কালারের উপর যদি আমি এখানে বসাই, সাথে সাথে এটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে। এন্ড এখন এই ইনপুট গিয়ে আমাদের জিওমেট্রিতে যাচ্ছে, এই জিওমেট্রি থেকে আবার এইটা বের হয়ে এই আউটপুট জিওমেট্রির সাথে গিয়ে কানেক্ট হচ্ছে। তো এটা বেসিক্যালি করলো কি, মাঝখানে একটা ট্রান্সফর্ম জিওমেট্রি নোড অ্যাড করলো। আমরা এখন এইটাকে ওই যে মুভ করি না বিভিন্ন ধরনের হচ্ছে এই দিয়ে, ধরেন এটাকে আমি গ্র্যাব করলাম, দেন ওয়াই অ্যাক্সিসে মুভ করলাম, মুভ করে এদিক ওদিকে নিয়ে গেলাম, তাহলে এটা তো মুভ হয়েছে। কিন্তু ওই জিনিসটা আমরা কিন্তু এই ভ্যালু দিয়ে এখন কন্ট্রোল করতে পারবো। আমরা এই যে ট্রান্সলেটর এখান থেকে এটা চেঞ্জ করেন, দেখেন কি হয়, দেখছেন? এটা এখান থেকে চেঞ্জ করতেছি, আর এটা এইখানে হচ্ছে কিন্তু চেঞ্জেস হচ্ছে। হ্যাঁ, এবং এইটা এই দেখেন আমার রোটেট হচ্ছে এদিকে, মানে সবকিছু আপনি এখানে করতে পারতেছেন। দেন স্কেল করতে পারতেছেন, এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিস চেঞ্জ করতে পারতেছেন, জেড অ্যাক্সিসও চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি ট্যাপ প্রেস করে আবার এটার এডিট মোডে যান, দেখবেন যে এইটার ওই সমস্ত কিছু আবার এই জায়গা মতোই আছে, যেটা হচ্ছে আমাদের একদম জিওমেট্রি নোড অ্যাড করার আগে যেখানে ছিল। তো ডিফল্ট পজিশনে সবকিছু আছে, এখান থেকে এগুলো চেঞ্জ করলে দেখেন এদিকেও চেঞ্জ হয়। হ্যাঁ, এই যে
কিন্তু আমরা আলটিমেটলি কি করলাম, এটাকে চেঞ্জ করে ফেলছি। এটার শেপটাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এটা ওই মেশের আন্ডারে আছে ঠিকই, কিন্তু এটার আউটপুটটা হচ্ছে বাইরে দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা কিভাবে সম্ভব হয়েছে? আমাদের এই যে ট্রান্সফর্ম জিওমেট্রি নোডের মাধ্যমে। তা আমরা এটাকে এখন স্কেল রোটেট যেদিকে ইচ্ছে সেদিকে আমরা করতে পারবো। এটা নিয়ে যা কিছুই আমরা হচ্ছে করতে পারবো, কিন্তু এখানে আমাদের মেশের হচ্ছে যা কিছু আছে সবের ডাটাগুলো এখানে স্টোর আছে। বুঝলাম সবাই? জি স্যার, বুঝতে এটা বুঝছি। আচ্ছা, কিন্তু দেখেন আমার এখানে আমি যদি চাই এই যে ট্রান্সফর্ম জিওমেট্রি যে নোডটা আছে, এই ট্রান্সফর্ম জিওমেট্রি নোডটা যদি আমি হচ্ছে আর একটা ডুপ্লিকেট করি, তাহলে কি হবে? এখানে দুইটা কিউব চলে আসবে। দুইটা কিউব কিভাবে আসবে? শিফট ডি দিয়ে এটাকে হচ্ছে নিয়ে আসেন আরেকটা কপি এখানে, দেন আপনি এটা নিয়ে জিওমেট্রির ভিতরে কানেক্ট করেন, আসলো। দেন এইটা কি যদি আপনি আবার এই যে আউটপুট জিওমেট্রিতে কানেক্ট করেন, তাহলে কি হবে? আপনারা এখন ওই জিওমেট্রির হচ্ছে ভিউটা দেখাচ্ছে, কিন্তু এই ট্রান্সফর্মে কিন্তু ভ্যালুটা দেখাচ্ছে না। আপনি এখন এটা চেঞ্জ করেন, এখন কিন্তু এইভাবে কাজ হবে। বেসিক্যালি কি হচ্ছে, ওই ট্রান্সফর্ম জিওমেট্রি ছেড়ে দিছে, এইটাই নিয়ে কাজ করতেছে। এন্ড এইটার ভ্যালুগুলো আপনি জিরো করলে, এই যে জিরো জিরো জিরো, আবার হচ্ছে এখানে আমি দিলাম 0 ডিগ্রি, সবই 0 ডিগ্রি, এগুলো হচ্ছে সব আমি 1 করে দিব, 1। তাহলে এটা আমাদের কি হচ্ছে, ডিফল্ট কিউবের হচ্ছে সেই ব্যাপার চলে গেছে। কিন্তু যদি এইটা আমি আবার কানেক্ট করি এটার সাথে, তাহলে আপনি দেখেন আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওইখানে যে কিউবটা ছিল ওই কিউবের মতো কিন্তু এখানে আমাদের জিনিসটা হয়ে গেছে। আবার এটার সাথে কানেক্ট করেন, এখন আবার অন্যরকম। তো আমরা চাইলে কিন্তু একসাথে দুইটা কিউব কি একসাথে রাখতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আউটপুট দেখেন জিওমেট্রি থেকে এখানে আমাদের আউটপুট কিন্তু একটাই হচ্ছে অ্যাড হবে। এখানে আউটপুট আমরা হচ্ছে একটাই কানেক্ট করতে পারবো, এখানে মাল্টিপল আউটপুট আসে না। তো সেইটা করতে হলে আমাদের মাল্টিপল যদি আমরা আউটপুট এখানে নিতে চাই, জয়েন জিওমেট্রি নামে একটা নোড আছে, শিফট এ প্রেস করেন এন্ড এখানে সার্চ করেন জয়েন। এই যে দেখেন জয়েন জিওমেট্রি, আমরা জয়েন জিওমেট্রিটা মাঝখানে বসাই দিব, এই যে বসলো, এবং ওই জিওমেট্রি এসে এখন এই জয়েন জিওমেট্রি এখানে কানেক্ট করে দিব। তাহলে দেখেন তো কি হলো, এই একটা মেশ পেলাম, এই একটা মেশ পেলাম, এখন দুইটা মেশ আছে এবং দুইটাকে আমরা আলাদা আলাদা ভাবে এখানে কন্ট্রোল করতে পারতেছি। কিন্তু আমার এইখানে কিন্তু হচ্ছে এক্সট্রা কোনো মেশ আসে নাই, আসছে? দেখেন তো এক্সট্রা কোনো মেশ আসছে? এটার জন্য আমরা তো ডুপ্লিকেট করলাম এখানে, স্যার না, একটাই মেশ আসছে। একটাই মেশ আসছে, কিন্তু আমরা দুইটাকে আলাদাভাবে এখানে কিন্তু মডেলিং করতে পারতেছি। এইটার স্কেল আপনি ভ্যালু নিয়ে কাজ করতে পারতেছেন, ওইটার ভ্যালু নিয়ে কাজ করতে পারতেছেন, মানে ইচ এন্ড এভরিথিং আপনার কন্ট্রোলে। কিন্তু এখানে আপনাকে হচ্ছে কিন্তু মেশ আলাদাভাবে জেনারেট করতে হলো না। আপনি স্টিল ট্যাব প্রেস করেন, ওই যে আমার একটা কিউবই আছে, কিউব কিন্তু আমার একটাই আছে, এখানে কিন্তু আর কিছু আমি কিন্তু অ্যাড করি নাই। কিন্তু দুইটা জাস্ট ট্রান্সফর্ম জিওমেট্রি নোড দিয়ে আমরা এখানে কিন্তু পুরো আউটপুটটাই চেঞ্জ করে ফেলছি এখানে। বিষয়টা ইন্টারেস্টিং না? হ্যাঁ স্যার। এই যে এভাবে শুধু কিউব না, আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, আর অনেক কিছু এখানে অ্যাড করা যাবে। ধরেন আমি যদি এখানে এখানে কিন্তু শেপ নিয়ে আসা যায়, ট্রান্সফর্ম জিওমেট্রি না শুধুমাত্র। আমি যদি শিফট এ প্রেস করে এখানে সার্চ করি কিউব, এই দেখেন মেশ প্রিমিটিভস কিউব, আপনি আর একটা কিউব নিয়ে আসছেন এখানে। এবং আপনি যদি এইটা একটু আমরা নিচে নিয়ে আসি, এবং এখানে হচ্ছে আমাদের এই যে নোটগুলোকে হাইড করে রাখা যায়, এইচ প্রেস করলে এখানে হাইড হয়ে যাবে। দ্যাট মিন্স ওইটা আপনার হচ্ছে গিয়ে বড় থেকে আর কি ছোট হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। তা আপনি এই দুইটা নোটকে এখানে নিয়ে আসেন, আপনি আরেকটা নোট নিয়ে এটার এইখানে জয়েন্ট জিওমেট্রিতে বসায় দেন, তাহলে দেখেন কি হয়েছে, আমরা আরেকটা কিউব কিন্তু এখানে মাঝখানে পেলাম। এবং এটা আপনি হচ্ছে সাইজ বড় ছোট করতে পারতেছেন, হ্যাঁ সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। এবং এইটা যদি আমি একটু মুভ করতে চাই সাইডে, তাহলে আমার হচ্ছে যে ট্রান্সফর্ম জিওমেট্রিটা এখানে মাঝখানে বসাইতে হবে। তো আমি যদি এখানে শিফট এ দিয়ে ট্রান্সফর্ম জিওমেট্রি বসাই, এই যে, তারপর এটাকে চেঞ্জ করেন, দেখেন কি হয়, এটা এখন আপনি ফ্রিলি মুভ করতে পারতেছেন। এই যে, বুঝতে পারলাম বিষয়টা? বুঝতে পেরেছি? স্যার হ্যাঁ বুঝেছি, কিন্তু যখন আমরা অনেকগুলো নিয়ে কাজ করব, তখন আমরা এটা কিভাবে করব? অনেকগুলো কি নিয়ে? মনে করেন স্যার, যখন আমরা কখনো ওই যে চিনির দানা বা ওই টাইপের ওই যে কিউব টিউব আকারে
হুম হুম। ওইগুলো তখন ওইটা মানে কিভাবে কাজ করে? অনেক আর কি হ্যাঁ হ্যাঁ, নাম্বারে আর কি, মাল্টিপল। মাল্টিপল নাম্বারে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তখন ওইটা ওর জন্য অন্য নোড আছে, যে এই জিনিসটাকে আপনি হচ্ছে মাল্টিপল জায়গাতে ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন। আমি একটু পরেই দেখাবো এটা, ঠিক আছে, একটু পরেই দেখাবো। আমরা শুধুমাত্র হচ্ছে চিনি বা সুগার কিউব না, অন্যান্য জিনিসপত্র এখানে ডিস্ট্রিবিউট করা যায় খুব ইজিলি। আমি খুবই এগুলো দেখাবো, অনেক ইন্টারেস্টিং বিষয় জিওমেট্রি নোড। অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে এটা দিয়ে কি কি করা পসিবল, তাই না? আইডিয়া জেনারেট হচ্ছে। হ্যাঁ স্যার, আমরা যেমন ঘাস তৈরি করতে পারি। ঘাস তৈরি করতে পারি, রাইট। একটা ঘাস তৈরি করে কিন্তু অনেকগুলো ঘাস এখানে বসানো যাবে। কিন্তু আপনার মেশের পরিমাণ দেখেন কিন্তু এই একটাই। আমরা এখানে তিনটা কিউব দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু কিউব কিন্তু এই একটাই আছে। আমরা ট্যাপ পেস্ট করে যদি এডিট মোডে যাই, দেখেন স্টিল এটাই একটা কিউবই আছে এখানে আমাদের। হ্যাঁ, এই যে, হ্যাঁ এবং স্যার। এই যে দুইটা কিউব, এই দুইটা কিউব আমাদের এই ডিরেক্ট ইনপুট থেকে আসছে। দ্যাটস ওয়াই এটা আমরা চেঞ্জ করলে ওইটাও চেঞ্জ হচ্ছে। কিন্তু এইটা যেহেতু হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা কিউব, এটার কিন্তু কোনো এডিটিং হচ্ছে আমাদের নাই, এডিটেবিলিটি নাই এখানে। হ্যাঁ, এটার কিন্তু এডিটেবিলিটি নাই, বিকজ এটা আমাদের জিওমেট্রি নোডের কিউব। এটা কিন্তু ওই যে মেশের কিউব না। হুম, আমরা এখানে মেশ থেকে কিউবটা এনে আমরা চাইলে অন্য জিওমেট্রি কিন্তু এখানে আনতে পারি। কিরকম? আমরা যদি এখানে শিফট এ দিয়ে সার্চ করি স্ফিয়ার, এই যে ইউভি স্ফিয়ার, দেন এই মেশ গিয়ে আপনি আবার জয়েন্ট জিওমেট্রিতে বসান, দেখেন আর একটা মেশ চলে আসছে, যে ইউভি স্ফিয়ার চলে আসছে। এবং আপনি এটাকে সেগমেন্ট অ্যাড করেন, যেভাবে নর্মালি এখানে 3D তে বসাতেন ওইভাবেই এখানে করা যায়। তো দেখেন, জিওমেট্রি নোডের মাধ্যমে কিন্তু অনেক ইন্টারেস্টিং বিষয় করা যায়। এটা খুবই দারুণ একটা জিনিস, এবং এটা দিয়ে মোশন গ্রাফিক্স, প্রসিডিউরাল মডেলিং, হ্যাঁ, তারপরে যে ডিস্ট্রিবিউশনের যে বিষয়গুলো, ওয়াটার ড্রপলেটস, সুগার কিউব ডিস্ট্রিবিউশন, এই ধরনের কমপ্লেক্স কাজ আমরা জিওমেট্রি নোড দিয়ে করি, খুব ইজিলি এখানে করা যায়। মানে আপনার একটা ভ্যালু চেঞ্জ করবেন, আপনি পুরো আউটপুটই চেঞ্জ হয়ে যাবে। এটাই জিওমেট্রি নোডের মজা। তো আমাকে আপনার একটু হচ্ছে এই নোটটা তৈরি করে দেখান এখন। যারা যারা পিসিতে আছেন তারা হচ্ছে এই যে একটা জিওমেট্রি নোড নেবেন, তারপর কি করবেন, ওটাকে হচ্ছে ট্রান্সলেট ভ্যালু দিয়ে বা ট্রান্সফর্ম একটা ভ্যালু দিয়ে আউটপুটের সাথে কানেক্ট করবেন। পারা যাবে? তো জি আমাকে স্যার, পারা করে যাবে। এখন স্ক্রিন শেয়ার করে দেখান এই বিষয়টা। স্যার আমি প্রথম মিস করছি তো, ব্যাপারটা বুঝি না ঠিক মতো। বুঝেন না? কোথা দিয়ে বুঝেন না? মানে প্রথম যেই বিষয়গুলো হয়, কোথা হুম হুম। থেকে আসলো এটাই মানে 5 মিনিট মিস করছিলাম, ওই জন্য মাথায় কাজ করতেছেন। আচ্ছা ঠিক আছে, আবার একটু বুঝেন। দেখেন, নর্মালি আমরা সবাই দেখেন, আবার তারপরে হচ্ছে করে দেখাবেন আপনাকে, আবার নতুন থেকে আমি আবার দেখাচ্ছি। সো এইখানে আমি একটা কিউব নিলাম, এই যে কিউব। তো এবারে ওকে। এই কিউবটাকে আমি হচ্ছে ধরেন বা মাল্টিপল কিউবে হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট করব, কিন্তু আমি চাচ্ছি যে জিওমেট্রি নোডের মাধ্যমে করব। জিওমেট্রি নোডের ইউজটা আমি একটু পরে দেখাবো একদম প্র্যাকটিক্যালি। কিন্তু আমি এখানে যদি জিওমেট্রি নোড ইউজ করতে চাই, আমার জিওমেট্রি নোডের জন্য আলাদা হচ্ছে প্যানেল আছে, এই যে। আপনি চাইলে এখানেও কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে একটা কাস্টম লেআউট এখানে খুলে কাজ করতে পারেন। এই যে প্লাস আইকন থেকে নিয়ে আসেন এটাকে, পরে গিয়ে এখান থেকে গিয়ে আপনি জিওমেট্রি নোড এডিটর বানাই ফেলেন এটাকে, এই যে। এবারে এটার হুম। উপরে কোনো জিওমেট্রি নোড নেই। জিওমেট্রি নোডটা কি? এটা অ্যাকচুয়ালি একটা মডিফায়ার। আপনি এখানে মডিফায়ারে ক্লিক করে জিওমেট্রি নোড মডিফায়ার অ্যাড করতে পারেন, অথবা এই কিউবকে সিলেক্ট করে এই যে প্লাস আইকনে ক্লিক করলেও জিওমেট্রি নোড অ্যাড হয়ে যাবে। এন্ড এই যে আমাদের একটা ইনপুট এবং একটা আউটপুট, দুটো জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। ইনপুটটা গিয়ে আউটপুটের সাথে কানেক্ট হয়েছে দেখি, কিন্তু আমরা এখানে পুরো আউটপুটটা এখানে পাচ্ছি। ফাইনালি যে হুম। কিউবটা আমরা দেখতে পাচ্ছি, যদি এখানে মাঝখানে ইন্টারফেয়ার করা হয়, হ্যাঁ, এটার সাথে এটা ছুটে দেওয়া হয়, তাহলে কিন্তু কিছু থাকবে না, সব রিমুভ হয়ে যাবে। তো আমরা হুম। এই ইনপুট এবং আউটপুটের মাঝখানে যদি দুইটা জিনিস মানে কিছু বসাই এখানে, তাহলে ইফেক্টটা আমরা এটার উপর দেখতে পাবো। এটাই হচ্ছে বেসিক্যালি জিওমেট্রি নোডের আইডিয়াটা। তো আমরা যদি একটু এখানে মাল্টিপল নোড অ্যাড করি, নোড অ্যাড করার উপায়টা হচ্ছে শিফট এ, যেভাবে আপনারা অ্যাড মেনু নিয়ে আসেন সেইভাবেই শিফট এ দিলে এখানে আপনার যে অ্যাড মেনু চলে আসবে। পরে আপনি এখানে সার্চ করেন, ধরুন হচ্ছে আপনি ট্রান্সলেট বা ট্রান্সফর্ম জিওমেট্রি দিবেন। কেন? আমি জিনিসটাকে মুভ করতে যাচ্ছি। তো আমি এই ট্রান্সফর্ম জিওমেট্রিটা এই যে সবুজ যে রেখাটা আছে ইনপুট এবং আউট, এই দুটোর মাঝখানে বসাই দিলাম। তো কি হলো, আমার এই ইনপুট গিয়ে এই জিওমেট্রিতে কানেক্ট হয়েছে, এবং এইখান থেকে এটা একটা চেঞ্জ হয়ে এই জিওমেট্রি থেকে আবার আউটপুটে চলে গেছে। হ্যাঁ, তো মাঝখানে কি হলো, সে আর কি ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। আগে তো একটা পথেই সে আগাচ্ছিল, কিন্তু এখন কিন্তু সে মাঝখানে একটা ইন্টারফেয়ার করতেছে অন্য একটা বিষয়। তো তার এইখানে কিছু চেঞ্জেস হবে। কিরকম চেঞ্জেস? আমি যদি এখান থেকে স্কেলের ভ্যালু চেঞ্জ করি, দেখেন কি হয়।
এখানে কিন্তু এখন স্কেল চেঞ্জ হচ্ছে। হুম। এই যে আমি এখান থেকে রোটেশন যদি করি, এখন দেখেন এই রোটেশন হচ্ছে, জেড অ্যাক্সিসে রোটেশন করেন, এই যে আপনি ট্রান্সলেট করেন, সবকিছু এখানে করা যাচ্ছে ঠিক যেভাবে আমরা মডেলিং করি সেইভাবেই। কিন্তু যদি আপনি জিনিসটার এখন একটু এডিট মোডে গিয়ে এটার টপোলজি ভিউ দেখতে চান বা এডিটিং করতে চান, তাহলে দেখেন কি হয়। তাহলে দেখেন অ্যাকচুয়াল যে কিউবটার উপর আমরা এডিটিং করেছি ওই কিউবই কিন্তু এখানে আছে, আর কিছু হয় নাই, তাই না? আচ্ছা। ওই হুম। অ্যাকচুয়াল কিউবটাই আছে, আর এখানে কিন্তু কিছু চেঞ্জ হয় না। তো আমরা জাস্ট না। হচ্ছে এখানে ট্রান্সলেট জিওমেট্রি দিয়ে বা ট্রান্সফর্ম জিওমেট্রি দিয়ে আমরা এটার আউটপুটটা চেঞ্জ করে ফেললাম। আমরা চাইলে মাল্টিপল এখানেও এই যে ট্রান্সফর্ম জিওমেট্রি ইউজ করতে পারি। এইচ প্রেস করলে জিনিসটা হাইড হয়, এই যে দেখেন হাইড হয়ে গেছে, আবার এইচ প্রেস করলে আবার এটা হচ্ছেই হয়। তো আমি যদি শিফট ডি প্রেস করি তাহলে কি হবে, ডুপ্লিকেট হয়ে আসবে। হ্যাঁ, অথবা আপনি হ্যাঁ। যদি এটাকে এখান থেকে যদি ট্রান্সলেট, নতুন একটা জিওমেট্রি নেন, যে ট্রান্সফর্ম জিওমেট্রি, এন্ড দেন এইটা একটা আপনি গিয়ে এই জিওমেট্রি থেকে আবার এই জিওমেট্রিতে আনেন, এবং এইটা গিয়ে আবার এই জিওমেট্রিতে কানেক্ট করেন, কিন্তু দেখেন একটা বেশি হচ্ছে জিওমেট্রি একসাথে কানেক্ট হতে পারে না আউটপুটে। আউটপুটে সবসময় একটাই আউটপুট এখানে আসবে, মাল্টিপল আউটপুট কিন্তু এখানে আসবে না। সো আপনার মাল্টিপল আউটপুট যদি একসাথে আপনি ভিজিবল করাতে চান, তখন আপনাকে এখানে আরেকটা নোড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জয়েন জিওমেট্রি। নাম কি সেটার? জয়েন্ট জিওমেট্রি। জয়েন জিওমেট্রি। তো আপনি এখানে সার্চ করেন জয়েন জিওমেট্রি, দেন আপনি এই যে সবুজ রেখার মাঝখানে আবার এটা বসান। তাহলে কি হলো, এই আউটপুটের আগে আরেকটা স্টেশন এখানে অ্যাড হলো, ধরেন এই স্টেশনে আপনার হচ্ছে এই এখন ট্রান্সফর্ম জিওমেট্রিটা অ্যাড করে দেন। তাহলে কি হবে, আমরা বোথ এইটাকেও দেখতে পাবো, আর হচ্ছে নিচে যেটা বানালাম নতুন এটাও দেখতে পাবো, এবং এইটাকে আমরা এখন নতুন করে এখানে এডিট করতে পারতেছি। এটাও স্কেল ভ্যালু, তারপর ওয়াই রোটেশন সবকিছু আমরা এখানে চেঞ্জ করতে পারতেছি। কিন্তু মজার বিষয় হচ্ছে এই কিউব আমরা এখানে দুইটা দেখলেও অ্যাকচুয়ালি কিউব এখানে কয়টা, একটাই। এবং আপনি এখানে আউটলাইনেরও চেক দিতে পারেন, এখানেও কিন্তু আমার একটার বেশি কিউব নাই, দেখছেন? হ্যাঁ। এখানেও একটার বেশি কিউব নাই, কিন্তু এই একটা কিউবের ভিতরে আমরা মাল্টিপল মডেলের আউটপুট এখানে নিয়ে আসতে পারছি। এইটাই হচ্ছে জিওমেট্রি নোডের মজা, যে আপনার এখানে পলিগনাল যে কাউন্টটা এটা আমরা না বাড়িয়ে এখানে হচ্ছে আউটপুটটা আর কি ভিজিবল করতে পারতেছি, এবং এই জিনিসটাই আমরা মোশন গ্রাফিক্সে করে থাকি। অনেক সময় অনেক পার্টিকলস থাকে, হ্যাঁ, যে পার্টিকলস গুলো হচ্ছে একসাথে আর কি আপনার 3D গ্রাফিক্স হিসেবে ঘুরে স্ক্রিনের ভিতরে, কিন্তু ওই অতগুলো হচ্ছে মেশ তৈরি করা তো অনেক ডিফিকাল্ট, তাই না? ওই মেশ গুলো তৈরি করা তো খুব ডিফিকাল্ট, অত মেশ তো হচ্ছে আপনার বানানো যাবে না। যেমন না। ধরেন আপনার আহ, আপনি দেখতেছেন যে একটা স্পাইরাল টাইপের হচ্ছে আপনার স্পাইডারম্যানের হচ্ছে এরকম কার্ভ, আপনার সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি ভিতরের দিকে এইভাবে স্ক্রিনের ভিতরের দিকে চলে যাচ্ছে। তো ওই যে স্পাইডারম্যানের যে হচ্ছে ওইরকম ধরনের একটা ওয়েবের আপনার জিনিসপত্র, এই ওয়েবটা তো আপনার হচ্ছে একটা মেশ দিয়ে যদি তৈরি করতে হয়, অনেক মেশ, তাই না? অনেক হাই পলি করতে হবে, ওইটার আবার হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চেস এর মতো আছে, অনেক জিনিস আছে। তো ওগুলো তো আপনার নর্মালি মডেল করে করাটা পসিবল না। তো এই কারণে এখানে আমরা জিওমেট্রি নোড ইউজ করি। এটা দিয়ে দেখেন একটা মেশকেই মাল্টিপল মেশে কনভার্ট করে ফেলা যায়, এবং এখানে তো দুইটা মেশ বানাইছি আমি, এটা আরো হচ্ছে বানানো যায়, এবং সেটা আমি দেখাবো একটু পরে। তো আপাতত আপনারা হচ্ছে আমাকে এইটা করে দেখান, যে একটা কিউব আপনারা হচ্ছে দুইটা কিউব এখানে কনভার্ট করতে পারতেছেন। এটা করে দেখেন একটু আমাকে এখন, বুঝছি না সবাই? জি স্যার। ওকে। স্যার আমি দেখাবো। হ্যাঁ দেখান। বাহ, এই তো হ্যাঁ সুন্দর হয়েছে, গুড গুড, পারফেক্ট। স্যার ঠিক আছে না সব? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, গুড। এই তো হ্যাঁ স্যার সবই আমি এখন দেখাবো? কন্ট্রোল করা আছে, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ দেখান। এই তো গুড, হ্যাঁ ঠিক আছে, আপনারটাও ঠিক আছে। মেহেদী হাসান সাহেব, গুড। হয়েছে। তারপরে আর কে দেখাবেন? দেখাবেন না আর কেউ?
আর করতেছি। আচ্ছা করেন, করে দেখেন আমাকে। হ্যাঁ, করছেন আর কেউ? জি স্যার, শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন। স্যার এই যে হ্যাঁ এই তো, ওকে গুড, ঠিক আছে আপনারটা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ সবারটাই হয়েছে, এবার আবার আমার স্ক্রিনে দেখেন সবাই। তো এই তো গেল কিছু বেসিক ইউজ, আমরা এইভাবে হচ্ছে মাল্টিপল হচ্ছে জিওমেট্রি এখানে কানেক্ট করতে পারবো। আর একটা বিষয় দেখিয়েছি আমি এখানে অ্যাডিশনাল হচ্ছে মেশও কিন্তু নিয়ে আসতে পারি। কিভাবে? আমি যদি এখানে শিফট এ প্রেস করে কোনোটা শেপের নাম দেই, ধরেন হচ্ছে আমি এখানে দিলাম আহ কি দিব, সিলিন্ডার বা এরকম কিছু দিব, সিলিন্ডার। তো দেখেন এখানে সিলিন্ডার অ্যাড করে আপনি যদি এই সিলিন্ডারটা এই যে মেশের এই জয়েন্ট জিওমেট্রিতে কানেক্ট করেন, তাহলে দেখেন একটা সিলিন্ডার এখানে চলে আসবে। এন্ড এইভাবে আপনি সিলিন্ডারও নিয়ে আসতে পারবেন, এটার ভার্টেক্স সবকিছু এখান থেকে কন্ট্রোল করা যায়। নর্মালি আমরা ইউজুয়ালি একটা সিলিন্ডার যদি এখান থেকে নেই, এই সিলিন্ডার একবারই আর কি এডিটেবল। এটা আপনি একবার হচ্ছে যখন ই করে ফেলবেন, বাইরে ক্লিক করে ফেলবেন, এইটার কিন্তু আর ওই যে কি বলে কাউন্ট গুলো, সাবডিভিশন গুলো, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু মজার বিষয় হচ্ছে এইটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এবং এটা আপনি সাইড সেগমেন্ট বলেন, আপনার হচ্ছে ফিল সেগমেন্ট বলেন, ইচ এন্ড এভরিথিং সব সেগমেন্ট আপনি এভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এটার এডিট মোডে গিয়ে এটার কোনো চেঞ্জ করতে পারবেন না। এটা জাস্ট সিম্পলি একটা স্ফিয়ার আপনি মানে সিলিন্ডার এখানে বানাতে পারবেন, দ্যাটস ইট। এটা অত বেশি হচ্ছে এডিটাবিলিটি আপনি পাবেন না। এটা যতটুকু আছে, এটা যেরকম পলি মডেলিং, এটার আপনি ইচ এন্ড এভরি সারফেস ধরতে পারবেন, এটার ওই সারফেস ধরতে পারবেন না। এটা স্টিল আমাদের ওই কিউবের আন্ডারই আছে। তো একটা কিউবকে আমরা জাস্ট হচ্ছে এখানে এরকম একটা জিওমেট্রিতে আর কি কনভার্ট করে ফেললাম। এটাই হচ্ছে মূলত আমাদের জিওমেট্রি নোডের ইউজ। যাই হোক, এই গেল আমাদের কিছু বেসিক জিনিস। আমরা এখন একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দেখি। এটা তো গেল দুই একটা করে, আপনি যদি ট্রান্সলেট করতে চান কপি করে, সেগুলো আপনি কিভাবে করবেন। ধরেন আমি যদি এটা একটু এখানে মেশ নিয়ে আসি, একটা প্লেন, যেটা মেশ চলে আসছে, আমরা জিওমেট্রি নোডটা পরে অ্যাপ্লাই করি। তার আগে একটু এই জিনিসটাকে একটু সামান্য হচ্ছে ই করবো। আচ্ছা না, আগে আমি এটা করে দেখাই। দেখেন এখানে যদি জিওমেট্রি নোডে যাই আমি, ওই যে আবার ইনপুট এবং আউটপুট চলে আসবে, এবং পরবর্তীতে আপনি এখানে আহ এটার যে ভার্টেক্স গুলো আছে, সেই ভার্টেক্স এর সাথে সাথে এক একটা করে কিউব কিন্তু কানেক্ট করতে পারবেন। তো এখানে আমি একটু সাবডিভাইড করব, রাইট ক্লিক এন্ড দেন সাবডিভাইড, এন্ড নাম্বার অফ কার্ডস আপনি এখানে ইনক্রিজ করেন। এই যে ধরেন 10 করে দিলাম। সেখানে 10 করে দেওয়ার মাধ্যমে কিন্তু মাঝখানে অনেক ভার্টেক্স চলে আসছে, দেখেন অনেকগুলো ভার্টেক্স চলে আসছে। তো আমি চাচ্ছি এই যে প্রত্যেকটা ভার্টেক্সে একটা করে কিউব এখানে বসাবো। তো সেটা যদি আমাকে বসাইতে হয়, তাহলে একটা নোড আছে এখানে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স অন পয়েন্ট। ইনস্ট্যান্স লেখেন, ইনস্ট্যান্স, তাহলে এখানে ইনস্ট্যান্স অন পয়েন্ট নামে একটা পাবেন। আরেকটা আছে নিচে ইনস্ট্যান্স টু পয়েন্ট, এটা না কিন্তু ইনস্ট্যান্স অন পয়েন্ট। আপনি ইনস্ট্যান্স অন পয়েন্ট অ্যাড করেন, দেখেন আমার সব চলে গেছে।
এরপরে আপনার এই যে ইনস্ট্যান্স সেকশন আছে, আপনি ইনস্ট্যান্স সেকশনে কিন্তু একটা কিউব কানেক্ট করলেই এখানে আপনার ওই জিনিসটা চলে আসবে। আমি যদি এখানে শিফট এ প্রেস করি আবারও এবং এখানে সার্চ করি কিউব, এই যে কিউব আসছে, এবং এই মেশটা যদি ইনস্ট্যান্সে বসান আপনি, তাহলে দেখেন কি হয়েছে, অনেকগুলো কিউব চলে আসছে। এবং আপনি এখানে একটু যদি সাইজ গুলোকে ছোট বড় করেন, এই দেখেন কি হইলো, দেখছেন একসাথে অনেকগুলো কিউব পেয়ে গেছি না আমরা। হ্যাঁ স্যার। স্যার এই কিউব হিসেবে যদি একটা মডেল এভাবে দেই, এই মডেলটাকে যদি কানেক্ট করে তাও তো হবে না? হ্যাঁ হবে, এখানে আপনি স্কেল টেল বড় ছোট করতে পারবেন সবকিছু। এই যে ধরেন ইটের কোনো কিছু আপনি বানাবেন, হ্যাঁ, হুম হুম। সেটা আপনি এখান থেকে রোটেশন করতে পারেন। এই যে সিঁড়ি বানাইতে হলে আপনি সিঁড়ি বানাতে পারবেন, মানে আপনি এভাবে অনেক আচ্ছা কিছু আচ্ছা, করতে পারবেন। বুঝতে পারছি। এই যে ওয়াই অ্যাক্সিসে বড় ছোট করে দেন একটু। মানে স্যার এখানে যেভাবে কিউবটা যেভাবে ইয়া করলেন শিফট এ প্রেস করে, এভাবে কি মডেল যেকোনো একটা মডেলও কিভাবে ইম্পোর্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি ধরেন মডেলটা করছেন, ওই মডেলটা হ্যাঁ হ্যাঁ। এখানে আপনি নিয়ে আসতে পারবেন, এটা অবশ্যই পসিবল। ও আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। সো এইখানে আপনি কিউব অ্যাড করতে পারবেন, স্ফিয়ার অ্যাড করতে পারবেন, এনিথিং ইউ লাইক, আপনি যে কোনো মডেল এখানে নিয়ে আসতে পারবেন। অথবা ধরেন আপনি একটা মডেল করেছেন এখানে, ফর এক্সাম্পল আমরা একটা ফরেস্টের হচ্ছে সিন বানাবো, তো ফরেস্টের সিন আমি হচ্ছে একটা গাছ বানিয়েছি এখানে, বাকি সব গাছগুলো আমি চাচ্ছি যে একটা প্লেনের উপর আমি ডিস্ট্রিবিউট করবো এইভাবে। তো সেটাও কিন্তু খুব ইজিলি আপনি এভাবে করতে পারবেন, ঠিক আছে। এবং আমরা এখানে ভার্টিসিসও বাড়াতে পারবো কিউবের, যদিও এটা অতটা নেসেসারি না। আমরা এখান থেকে স্কেল ভ্যালুগুলো চেঞ্জ করলে দেখবেন এই যেগুলো চেঞ্জ হচ্ছে। তো জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনার এই নর্মালি এভাবে ডিস্ট্রিবিউট করতে কিন্তু অনেক সময় লাগতো, রাইট, একটা জি একটা স্যার। করে বসাতে। কিন্তু দেখেন কত ইজিলি আপনি এভাবে কিন্তু কিউবগুলোকে হচ্ছে ডিস্ট্রিবিউট করে ফেলছেন। এবং এইটা র্যান্ডমাইজও করা যায়, র্যান্ডমাইজ করাটা খুবই ইজি, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এটা এটা করতে হলে আমাদের ইনস্ট্যান্স অন পয়েন্ট না, এটার আগে আরেকটা নোড অ্যাড করতে হবে, সেটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউট পয়েন্টস অন ফেসেস। একটু মাইকগুলো একটু মিউট করি কাইন্ডলি, আমরা নয়েজ আসতেছে। এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউট পয়েন্টস অন ফেসেস। মানে আপনার ওই যে পয়েন্টস গুলো এগুলোকে আর কি ডিস্ট্রিবিউট করে দিবে ও। তো আপনি যদি বসান, এটা দেখেন কি হয়েছে, তখন কিন্তু আর এটার একদম ওই যে একদমই না, আর্টিফিশিয়াল না, একদম হচ্ছে আপনার রেগুলার হয়ে যায় না। এখন কিন্তু এটা হচ্ছে কি একদম আর্টিফিশিয়াল হয়ে গেছে, সরি মানে হচ্ছে আপনার ভ্যারিয়েন্স চলে আসছে দেখেন। এবং আপনি এখানে ডেনসিটি যত বাড়াবেন, একটার সাথে আরেকটার হচ্ছে যে দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে, তত ঘন হচ্ছে বিষয়টা। এই যে দেখেন, তো বিষয়টা ইন্টারেস্টিং না বলেন? জি স্যার, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং আপনি সবকিছু এইভাবে রোটেটও করতে পারতেছেন। এটাই হচ্ছে মূলত জিওমেট্রি নোডের মজা। এখানে সিড বাড়াতে কমাতে পারবেন আপনি। সিড ধরেন হচ্ছে আপনার খুব বেশি মনে হচ্ছে, ওকে ফাইন, সিড মানে এটা অফসেট বেসিক্যালি, অফসেট চেঞ্জ করতে পারবেন এখান থেকে, আপনি ডেনসিটি কমাতে পারবেন, যখন যা খুশি তাই এভাবে করা যায়। এই যে, তো আমার কি হলো, হোল নোডটা যদি আমি একটু বুঝি আবারও, এটা হচ্ছে আমার গ্রুপ ইনপুট, ইনপুট থেকে আসলে হচ্ছে ডিস্ট্রিবিউট পয়েন্টস অন ফেসেস, এবং এইখান থেকে এই যে মেশ থেকে এটা আবার গিয়ে পয়েন্টস থেকে এই যে ইনস্ট্যান্স অন পয়েন্টস থেকে কানেক্ট হয়েছে। এবং এইখান থেকে ইনস্ট্যান্সটা গিয়ে আমাদের এই যে কিউব আকারে এখানে আসছে, এন্ড ফাইনালি এটা আমাদের হচ্ছে আউটপুটে গিয়ে আসছে বলে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। আমরা যদি চাই যে আমরা ওই যে প্লেনটাকেও একই সাথে দেখতে যাবো, মানে এখানে আমি প্লেনটাও দেখবো আবার এই কিউবের ব্লকস গুলো থাকবে এখানে, তো সেটা করতে হলে হবে কি, এই যে এই আউটপুটটা আমাদের হচ্ছে এই যে আউটপুটের সাথে কানেক্ট করতে হবে, তাহলে আবার দেখেন আবার ওই যে আগের মতো হয়ে গেছে, কিন্তু এই ইফেক্টটা চলে গেছে। তো যদি আমি দুইটা একসাথে দেখতে চাই, তখন এখানে কি নোড কানেক্ট করতে হবে আমাদের? স্যার জয়েন জিওমেট্রি। ভেরি গুড, জয়েন জিওমেট্রি। তাহলে এখানে আমরা জয়েন জিওমেট্রি দিই, এন্ড এই ইনস্ট্যান্সটা আমরা এখানে কানেক্ট করে দিই, তাহলে দেখেন এখন আমরা প্লেনও দেখতে পাচ্ছি, একই সাথে ওই যে কিউবের ব্লকস গুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট পয়েন্টস অন ফেসেস। আমরা তো কিউব দিয়ে এটা করলাম, এবার আসেন আমরা এই সেম জিনিসটা একটু অন্যভাবে করি। আমরা ধরেন একটা গাছপালা এখানে যদি করতে পারি, এখানে ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে বিষয়টা খুব মজার হয়, তাই না? আমরা একটা ফরেস্ট টাইপের একটা সিন তৈরি করব। তো আমি এই জিনিসটা যদি করতে চাই, এখানে আপাতত আমি জিওমেট্রি নোটটাকে হাইড করে দিচ্ছি, এটাকে একটু স্কেল করে বড় করেন। এবারে আমি জিনিসটাকে একটু সাবডিভাইড একটু বাড়ায় দিব, সাবডিভাইড এটা আরেকটু হাইপলি করব আমি, মোটামুটি 10টা 12টা এখানে সাবডিভিশন আমি দিলাম, মোটামুটি অনেকটাই হাইপলি হয়ে গেছে। এরপরে যে জিনিসটা করব, আমি এটাতে একটু স্কাল্পটিং করব। তো অবজেক্ট মোড থেকে আমরা যদি এখানে এই যে স্কাল্পটিং মোড আছে, এখানে স্কাল্পটিং মোডে যাই, এখানে আমাদের অনেকগুলো ব্রাশ আছে। আমরা অলরেডি হচ্ছে এখানে একটু কাজ করেছিলাম, মনে আছে যখন ওই যে ক্লথ ফিল্টার দিয়ে আমরা একটা সোফা বানিয়েছিলাম?
সোফা বানানোর ক্লাসের কথা মনে আছে আপনাদের? জি জি। হ্যাঁ, তো সোফা বানানোর ক্লাসে আমরা কি করেছিলাম, ওইখানে কিন্তু ক্লথ ফিল্টার ইউজ করে আমরা একটা প্লেন সারফেসকে একটা সোফার ওই যে ফিলটা এটা নিয়ে আসছিলাম, এবং কাপড়ের মতো হয়ে গেছিল বিষয়টা। তো এইখানে আমরা ক্লথ ফিল্টার আজকে ইউজ করব না। আজকে আমরা বেসিক স্কাল্পটিং নিয়ে একটু হালকা ধারণা দিব। যদিও স্কাল্পটিং এর জন্য আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার জিব্রাশ ইউজ করি, কিন্তু ব্লেন্ডারেও স্কাল্পটিং করা যায় এবং এখানেও ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওইরকম মানের কাজ করা যায়। যাই হোক, আমরা তো গভীরে যাব না। আমি একটু এখানে যদি এখন আপনাদের একটু এই যে স্ট্যান্ডার্ড ব্রাশ সিলেক্ট করা আছে, যদি এখান থেকে একটু ড্র্যাগ করে একটু, এবং এই যে দেখেন আর মডেল সিলেক্ট করে এখানে যদি ড্র্যাগ করি, তাহলে দেখেন কি হয়। এখানে কিন্তু ওই যে ইফেক্ট গুলো পড়তেছে, তাই না? দেখছেন? আমরা এখানে পেইন্ট করলেই কিন্তু ইফেক্ট পড়তেছে। এখন এটা ইনস্ট্যান্টলি আসতেছে না কেন? এটা মোস্ট প্রবলি আমাদের জিওমেট্রি নোটটা আছে দেখে আমরা জিওমেট্রি নোটটা একটু সাইডে রেখে দিই, এটা কেটে দিলাম, আপডেট হতে সময় লাগতেছে। দেখেন এখানে পেইন্ট করলে কিন্তু সাথে সাথে আমাদের একটা স্ট্রোক পড়ে যাচ্ছে, দেখছেন? এই যে আমি ব্রাশ যেদিকে টানতেছি সেদিকে হচ্ছে যে কেঁচোর মতো বা সাপের মতো কিছু ইফেক্ট পড়ে যাচ্ছে আর কি। তো এটা বেসিক্যালি কি করতেছে, এইটা আমাদের এই যে মেশটা দেখতেছেন, এই মেশের উপরে আপনার যে ভার্টেক্স গুলো আছে, ভার্টেক্স গুলোকে কন্ট্রোল করতেছে এবং এগুলোকে লিফট করতেছে। এবং এই কারণে আমাদের প্লেন সারফেসের ভার্টেক্স গুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, আর আমরা এরকম একটা উঁচু সারফেস এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো স্কাল্পটিং এর মেইন অর্থটাই হচ্ছে 3D ইন্ডাস্ট্রিতে যে আপনি ব্রাশের সাহায্যে মেশের ভার্টেক্স গুলোকে কন্ট্রোল করবেন। ঠিক আছে? স্কাল্পটিং মানে কি বলেন তো? স্যার মেশের সাহায্যে মেশের ওইটাকে সাহায্যে না, কন্ট্রোল ব্রাশের করা, সাহায্যে। ব্রাশের সাহায্যে, হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্রাশের সাহায্যে ভার্টেক্স গুলোকে কন্ট্রোল করে একটা শেপে নিয়ে আসা, এইটাই মানেই হচ্ছে আমাদের স্কাল্পটিং। হুম। তো এখানে কাটা কাটা আসতেছে কেন? কারণ এটাতে আমাদের শেড স্মুথ দেয়া নাই। এই কারণে আমরা যদি অবজেক্ট মোডে যাই, গিয়ে এটা ধরে শেড স্মুথ দিয়ে দিই, দেখেন এটা স্মুথ হয়ে যাবে। এবং আমরা আবার যদি স্কাল্পটিং মোডে যেতে চাই, অবজেক্ট থেকে আমরা এই যে স্কাল্পটিং মোডে আসেন, পরে আপনি আবার এখানে ব্রাশ করেন, এই যে দেখেন কি হচ্ছে। তো এখানে আপনার হচ্ছে আপনি র্যান্ডমলি এখানে ব্রাশ করলেই এরকম উঁচু নিচু সারফেস ক্রিয়েট হচ্ছে। তো বন জঙ্গলে যেরকম থাকে আর কি আপনার মাটির উঁচু নিচু আর কি ভাবটা, ওইটা আমি ক্রিয়েট করতে যাচ্ছি এখানে। এটা গেল আমাদের স্ট্যান্ডার্ড ব্রাশ। পরে আরো কিছু ব্রাশ আছে, যেমন এই যে ড্র শার্প, এটা দিলে আবার অন্যরকম ইফেক্ট আসবে। আমি যদি জিওমেট্রি নোটটা কেটে দিই এবং এটা শেড স্মুথ দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারেন ভালো। এবং জিনিসটাকে একটু উপরের দিকে উঠাই, এন্ড দেন আমি একটু স্কাল্পটিং করতেছি আবারও। এই যে শার্প ব্রাশ দিলে হবে কি, ভিতরে কিন্তু এই যে দেখেন আমাদের গর্তর মতো হয়ে যাচ্ছে। এটার ইফেক্ট আবার অন্যরকম। আবার এইটার ইফেক্ট পড়বে আর এক রকম। এই যে এটা কাইন্ড অফ হচ্ছে ক্লে ব্রাশ বলা হয় এটাকে। তো ক্লে ব্রাশ দিলে কি হবে, এখানে হচ্ছে এরকম ক্লে অ্যাড হবে, একটু উঁচু সারফেস ক্রিয়েট হবে এখানে একটা। তারপর এখানে এটা আছে, এটা হচ্ছে বলা যায় যে ক্লে বিল্ড আপ ব্রাশ। এটাকে বলা হয় কি, ক্লে বিল্ড আপ। এই যে এই টাইপের ব্রাশ গুলোকে বলা হয় ক্লে বিল্ড আপ। এটা দিয়ে হচ্ছে পাহাড় পর্বত বা এই টাইপের ট্রেন আপনারা তৈরি করতে পারবেন। এই যে জাস্ট লাইক দ্যাট। তারপর এখানে আরো ব্রাশ আছে, এটা দিয়ে আপনি হচ্ছে ভিতরে এই যে পিঞ্চিং করতে পারবেন। এটা কাইন্ড হচ্ছে ক্লে থাম্ব বলা হয়। এটা দিয়ে আপনি যদি একটু বড় ছোট করতে চান ব্রাশের সাইজ, এইখানে দেখেন ব্রাশের রেডিয়াস আছে, আপনি রেডিয়াস বড় করলে ব্রাশের সাইজ বড় হবে, এবং তখন আপনি এইভাবে কিন্তু মাঝখানে একটা এরকম সারফেস তৈরি করতে পারবেন। হুম, তাই জন্য কি হয়েছে, এটা ভলকানোর মতো কিছু একটা তৈরি হয়েছে এখানে। আর ব্রাশের সাইজ এখানে আপনি রাইট ক্লিক করেও চেঞ্জ করতে পারবেন। এই যে রেডিয়াস, রাইট ক্লিক করলে ব্রাশের সাইজ এখানেও চেঞ্জ হয়। তারপর এটা আছে, এটা দিয়ে আপনার হচ্ছে এরকম সোজা দাগ পড়ে যাবে আর কি। এটা হচ্ছে ইনফ্লেট ব্রাশ, এটা দিয়ে আর কি ফুলে সবকিছু নিজ নিজ নর্মাল ডিরেকশনে। এটা হচ্ছে ব্লব ব্রাশ, এটা দিয়ে হচ্ছে এরকম হচ্ছে উঁচু উঁচু হয়, জ্যাক গ্রেড হয়। তো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা পাহাড় পর্বত তৈরি করতে পারবেন। পারা যাবে বলুন তো? জি স্যার, একটু ট্রাই করলে করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং অবশ্যই এইটা করতে গেলে কিন্তু আমাদের মডেল হাইপলি হতে হবে। হাইপলি ছাড়া কখনোই আপনার এইটা হবে না। যেটা এখন দেখতেছেন, হাইপলি ছাড়া কখনোই এরকম ইফেক্ট আসে না। লো পলিতে কখনোই হচ্ছে এরকম স্কাল্পটিং করা যায় না। এবং এটা আমরা জিব্রাশেও একই জিনিস। জিব্রাশে বা ওইখানে যদি এক্সপার্ট স্কাল্পটিং সফটওয়্যার আপনি স্কাল্পটিং করতে যান, তখন হচ্ছে কি আপনার এরকম হাই পলি ছাড়া মেশে কখনোই এফেক্ট গুলো পড়বে না। আরেকটা বিষয়, এখানে এই যে মেশটাকে আপনি যদি এখন একটু মানে শিফট দিয়ে ব্রাশ করে আর কি যদি করেন, শিফট ধরে ব্রাশ করেন, তাহলে কি হয় দেখেন এটা স্মুথ হয়ে যাচ্ছে। রেডিয়াস একটু বড় করেন, তাহলে ইফেক্টটা বুঝতে পারবেন। এই দেখেন শিফট দিয়ে ব্রাশ করলাম, দেখেন জিনিসটা একদম স্মুথ হয়ে যাচ্ছে না?
এই যে যদি মনে হয় যে আপনার এখানে বেশি আপনি দাগাদাগি করে ফেলছেন, আপনি শেপ দিয়ে আবার স্মুথ করে একদম ফিনিশ করে ফেলতে পারেন এটাকে। এটাও কিন্তু এখানে করা যায়। বুঝতেছি সবাই? জি স্যার। এই যে শেপ দিয়ে ব্রাশ করে আপনি একদম প্লেন বানাই ফেলতে পারবেন জিনিসটাকে। এই যে অনেক ব্রাশ আছে, আমি সব ব্রাশ গুলোতে যাবো না। আবার এখানে গ্র্যাব ব্রাশ আছে, এটা দিয়ে টান দিলে আপনার ওই সারফেসটা ধরে টান দিবে। হ্যাঁ, এটা ক্যারেক্টার তৈরি করতে বেসিক্যালি বেশি কাজে দেয়। আমাদের ফেসিয়াল শেপ বা যে কোনো টাইপের শেপ যদি নিয়ে আসতে হয়, এটা সব থেকে বেশি হেল্প করে আমাদের। এভাবে আর কি মুভ ব্রাশ দিয়ে কাজ করা যায়। এটা হচ্ছে ইলাস্টিক ডিফর্ম, এটা আবার অন্যরকম বিষয়। হ্যাঁ, এটা আপনার একটু এরকম আর কি গর্তর মতো করে দিবে। এটাও কাইন্ড অফ মুভ ব্রাশের মতোই। এই একটা আছে, এটা দিয়ে আপনি এভাবে টান দিয়ে হচ্ছে এরকম টাইপের তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো ইন্টারেস্টিং কিন্তু জিনিসগুলো। এই যে যেদিকে টানবেন সেদিকে আপনার কিন্তু একটা ইফেক্ট এখানে তৈরি হবে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের স্কাল্পটিং ব্রাশ। এটা দিয়ে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাজ করা যায়। কিন্তু আমরা এখানে আজকে যে পারপসে স্কাল্পটিংটা করব সেটা একটু অন্য। সেটা হচ্ছে এখানে আমরা একটু উঁচু নিচু সারফেস ক্রিয়েট করে দিব, দ্যাটস ইট। আর কিছু চেঞ্জ করব না এটাতে। আমি অবজেক্ট মোডে গিয়ে একটু জিনিসটাকে ধরেন ক্লে বিল্ড আপ দিয়ে ধরেন একটু পাহাড় পর্বতের মতো করে দিচ্ছি। এই যে ক্লে বিল্ড আপ, যেটা আমাদের ক্লে স্ট্রিপস, এটা আপনি রাইট ক্লিক করে রেডিয়াস চেঞ্জ করতে পারেন, স্ট্রেংথ ছোট ছোট বড় করতে পারেন। আর আপনি এখানে যদি এফ প্রেস করেন, এফ প্রেস করে যদি লেফট মাউস বাটন ধরে ড্র্যাগ করেন, এই যে লেফট মাউস বাটন মানে হচ্ছে কি আপনার, সরি মাউস ধরে টান দিতে হবে। এফ প্রেস করে যদি আপনি মাউস ধরে ড্র্যাগ করেন তাহলে আপনার বড় ছোট হবে ব্রাশ। এই দেখেন, এফ প্রেস করলাম দেন মাউস ছোট বড় করলে আপনার কিন্তু এখানে ব্রাশের সাইজ ছোট বড় হচ্ছে, তাই না? আপনি এখানে এটা স্ট্রোক চেঞ্জ করতে পারবেন এভাবে। বুঝতে পারতেছি সবাই? জি স্যার। আচ্ছা, তো এই গেল। দেখেন আমাদের এখানে যে ব্রাশের স্ট্রোক গুলো দিচ্ছে এগুলো কিন্তু উপরের দিকে উঠতেছে। যদি আপনি এটা ভিতরের দিকে দিতে চান গর্ত টাইপের, তাইলে আবার এখানে দেখেন প্লাস আছে মাইনাস আছে, আপনি মাইনাস দিলে দেখেন তখন কিন্তু আবার গর্ত হচ্ছে। দেখছেন? তখন কিন্তু আর উপরের দিকে উঠতেছে না, তখন হচ্ছে কি ভিতরের দিকে গর্ত টাইপের হচ্ছে। এই যে রেডিয়াস বড় করেন একটু, দেন ছোট বড় করে দেন এখানে। শেপ দিয়ে একটু ব্রাশ করে আমি জিনিসগুলোকে একটু স্মুথ করে দিব। এতটাও হার্শ দরকার নাই, আমি চাচ্ছি যে উপরে একটা পাহাড়ের মতো থাকুক ওইখানে। এই যে ব্রাশের হার্ডনেস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং এখানে চেঞ্জ করা যায়, স্ট্রেংথ চেঞ্জ করা যায়। হ্যাঁ, ব্রাশের ফল অফ চেঞ্জ করা যায়। ফল অফ মানে হচ্ছে আপনার এই যে ব্রাশের কার্ভটা, এই যে স্মুদার আছে এখানে, আপনি যদি স্মুথ থেকে এখানে এই যে শার্প করে দেন তাহলে দেখেন ইফেক্টটা কিরকম পড়তেছে, খুবই শার্প করবে। এই যে ফল অফ, এটা স্মুথের বদলে আপনি এখান থেকে এই যে লিনিয়ার করে দেন, তাইলে কি হবে এই জিনিসটা আর কি অনেক শার্প ইফেক্ট করবে। তো এক এক ব্রাশের এক এক রকম আর কি আহ, আপনার কাস্টম দিয়ে আপনি কার্ভ চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমি স্মুথ রাখতেছি এখানে এবং এটাও ফলোআপটা আমি স্মুথ রাখবো এখানে। অনেক বড়, তো ব্রাশের সাইজ ছোট করে দেন। আই থিঙ্ক ইটস ওকে। ওকে, যাই হোক আমি একটা নর্মাল একটা সারফেস ক্রিয়েট করলাম এবং এই সারফেসটার উপর আমি এখন গাছপালা আর কি উঠাবো। যাচ্ছি যে এটা একটা পাহাড় থাকবে, পাহাড়ের চারপাশে হচ্ছে গাছপালা থাকবে আর কি। এরকম একটা সিন আমি এখানে ক্রিয়েট করতে যাচ্ছি। তো ওকে, আমি প্লেনটা তৈরি করলাম এখানে। এরপর যেটা করব, অবজেক্ট মোডে চলে যাব। এতটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আসেন আমরা একটু গাছ তৈরি করি। আমরা নর্মালি গাছ এখানে হচ্ছে যেভাবে তৈরি করি, মেশ দিয়ে হচ্ছে কি একটা সিলিন্ডার নিব, এন্ড সিলিন্ডারটাকে আপনি একটু সাইডে নিয়ে আসেন, গ্র্যাব ওয়াই, এন্ড দেন এটার আমরা হচ্ছে কিছু এক্সট্রুড করে ধরে আমরা এখানে মূলত একটা গাছের মতো কিছুটা তৈরি করব। এটাই হচ্ছে মেইন আমাদের মেথড এখানে আমাদের গাছ তৈরি করার।
ওকে, তো আমরা গাছ এইভাবে তৈরি করতে পারি। আরেকটা মেথড আমি আপনাদেরকে শিখাই। এই মেথডটা হচ্ছে আমাদের এখানে একটা প্লাগইন আছে গাছ তৈরি করার। আপনি যে কোনো গাছ তৈরি করতে পারেন প্লাগইন দিয়ে। তো ওইটাও আমি দেখাবো কিভাবে। আপনি যাবেন একটু ইন্টারনেটে, ইন্টারনেটে এসে আপনি এখানে সার্চ করবেন স্যাপলিং ট্রিজেন। ঠিক আছে, আপনি যদি এই যে দেখেন স্যাপলিং কার্ভ ব্লেন্ডার লিখে সার্চ করলেও হবে। কি লিখে সার্চ দিবেন? স্যাপলিং কার্ভ হচ্ছে আপনার ব্লেন্ডার। এটা লিখে সার্চ করলে আপনার এই যে blender.org, এটা অরিজিনাল মানে আপনার ব্লেন্ডারের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের একটাই প্লাগইন। আপনি ব্লেন্ডারে হচ্ছে যে স্যাপলিং ট্রি জেন হচ্ছে ক্লিক করলে ওদের অফিসিয়াল এক্সটেনশন ওয়েবসাইটে চলে যাবে। পরে আপনি এই যে ব্লেন্ডার ওপেন করা আছে আমার, ঠিক আছে, গেট অ্যাড অনটা নিয়ে এখান থেকে এই যে গেট অ্যাড অন ড্র্যাগ এন্ড ড্রপ ইনটু ব্লেন্ডার, ড্র্যাগ করে আপনি ব্লেন্ডারে নিয়ে যান, এখানে হচ্ছে নিয়ে আসেন, এন্ড পরবর্তীতে হচ্ছে আপনার এখানে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। এবং এটা করতে হলে আপনাকে এডিট থেকে প্রেফারেন্স আসতে হবে একটু, এবং এখানে অ্যাডঅনসে গিয়ে আপনার অ্যাডঅনসের আগে একটা জিনিস করতে হবে। এখানে সিস্টেমের ভিতরে মনে হয় আমাদের কোথায় গেল, ইনপুট, নেভিগেশন, কি ম্যাপ, অ্যাডঅনস, আই থিঙ্ক সিস্টেমের ভিতরেই, সিস্টেমের ভিতরে আমাদের অনলাইন হচ্ছে যে এটা রেজিস্টারের অপশন, এটা অন করতে হবে। এখানে তো ওটা আসলোই না, আবার ট্রাই করি। আবার ট্রাই করি তো, দাঁড়ান। আচ্ছা যাই হোক, এভাবে যদি না হয় আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে ম্যানুয়ালি ইনস্টল করা যায়। দিলাম তো, এটা জিপ ফাইল ডাউনলোড হবে এখানে। এই যে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। আমরা যেটা করব এখানে এডিটে গিয়ে প্রেফারেন্স, দেন অ্যাড-অনস, আর ইনস্টলে গিয়ে আমরা হচ্ছে জিনিসটাকে ডাউনলোড থেকে ইনস্টল করে ফেলবো। ডাউনলোডস এর ভিতরে জিপ ফাইল পাবেন আপনি, এই যে অ্যাড-অনস অন স্যাপলিং ট্রি জেন, আপনি জাস্ট ইনস্টল অ্যাড-অন দিয়ে দেন, চলে আসবে। পরে আপনি এখানে সার্চ করেন স্যাপলিং, ইনস্টল কি হয় না এখানে, প্রেফারেন্স, ইনস্টল, মডিউল ইনস্টলড। আচ্ছা মেবি এটা আমাদের 4.2 তে সাপোর্ট করবে না, ঠিক আছে, যাই হোক আমি এটা আপডেটেড ভার্সনে ওপেন করতেছি, আই থিঙ্ক ওইখানে হবে। এটা মেবি 4 এর জন্য আর কি তৈরি করা, নিচে আর কি হবে না। ব্লেন্ডার 4.2 তে সাপোর্ট করে কিনা দেখি। আচ্ছা, এডিট, রেফারেন্স, অ্যাড অন, এখানে সার্চ করলাম স্যাপলিং ট্রিজেন। হ্যাঁ, এটা আপডেটেড ভার্সনে কাজ করবে, এটা প্রিভিয়াস ভার্সনে কাজ করে না। সো হ্যাঁ, যদি এই প্লাগইনটা ইউজ করতে হয় আপনাদের একটু আপডেটেড ভার্সনটা ইউজ করতে হবে। ওকে, স্যাপলিং ট্রিজেন এটার কাজ কি আমি ওই বাকি কাজটা এখানে দেখাচ্ছি। এইখানে এসে আপনি যখন এটা অ্যাড করে দিবেন, এই যে প্রেফারেন্সে গিয়ে অ্যাড-অনস স্যাপলিং ট্রিজেন, এটা আপনি টিক মার্ক দিয়ে রাখবেন, দেন হচ্ছে সেভ এন্ড প্রেফারেন্স করে দিবেন, তাহলে আপনার নেক্সট টাইম থেকে এটা ওপেন হবে। দেন আপনি যেটা করবেন এখানে শিফট এ দিবেন, এন্ড আমরা নরমালি যেভাবে কার্ভ অবজেক্ট নিয়ে আসি এখানে, হ্যাঁ কার্ভ অবজেক্ট নিয়ে আসি এখানে, কার্ভ এই যে বেজিয়ার কার্ভ আছে, সার্কেল কার্ভ আছে, পাথ কার্ভ আছে। আমরা যেটা করব এখানে যে স্যাপলিং ট্রিজেন নামে একটা কার্ভ এখানে পাচ্ছি, এইটা যদি আপনি প্লাগইন ইনস্টল করেন তাহলে কিন্তু দেখা যাবে, নাহলে দেখা যাবে না। দেন আমি যদি ক্লিক করি দেখেন কি হয়েছে, এখানে গাছের মধ্যে কিছু চলে আসছে না এখানে। জি স্যার, হ্যাঁ আসছে। আসছে। মজার বিষয় হচ্ছে এই গাছ পুরোটাই কাস্টমাইজ করা যায়, এবং গাছ আপনি এখানে আপনার নিজের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবেন। গাছের ব্রাঞ্চ কিরকম হবে, কত পাতা হবে, ঢালগুলোর শেপ কিরকম হবে, সবকিছু, মোটা কতটুকু হবে, আপনার হচ্ছে এটার থিকনেস কিরকম হবে, সবকিছু আপনার। তো এটা আপনি যখন নিয়ে আসবেন, যদি চেঞ্জ করতে চান এই যে স্যাপলিং অ্যাড ট্রি আছে এখানে ক্লিক করবেন। রিমেম্বার ওই যে আমরা নরমালি কোনো প্রিমিটিভ জানলে বাইরে কোথাও ক্লিক করলে কিন্তু এটা সেটিংস চলে যাবে। হ্যাঁ, সো ওইটা করা যাবে না। হ্যাঁ, এই যে সিলেক্ট করছেন ওইটা কিন্তু আর আসবে না। সো
ওইটা যদি আনতে হয় F9 প্রেস করতে হবে যদিও। তো F9 প্রেস করলে আপনার আসবে ঠিকই, কিন্তু হচ্ছে রেকমেন্ডেড এটাই যে আপনার চেঞ্জ করবেন না। হ্যাঁ, যা আছে আপনি হচ্ছে এভাবেই যখন নিয়ে আসছেন প্রথমবার চেঞ্জ করে তারপর অ্যাকসেপ্ট করে দিবেন। এই যে বাইরে কোথাও ক্লিক করবো না, আমি এখান থেকে এখন হচ্ছে এটার জিওমেট্রি চেঞ্জ করবো। তো এখানে অনেক কিছু আছে। প্রথমে আছে জিওমেট্রি। আসলে একটু এই জিনিসটা বুঝি যে এখানে কি কি সেটিংস আছে। জিওমেট্রি ট্যাবের এখানে বেভেল আছে। বেভেলটা টিকমার্ক দেওয়া যদি আপনার থাকে তাহলে আপনি গাছের এইগুলো দেখতে পাবেন। হ্যাঁ, আর যদি এটা হচ্ছে অফ করা থাকে তাহলে কি এটা দেখা যাবে না। এই যে দেখেন বেভেল অন করা আছে। বেসিক্যালি এটা একটা কার্ভ, জাস্ট একটা কার্ভ অবজেক্ট, যে কার্ভ অবজেক্টটা গিয়ে আমাদের একটা গাছের মতো রূপ নিচ্ছে এখানে। হ্যাঁ, যেভাবে আমরা কার্ভে হচ্ছে নর্মালি বেভেল ইউজ করে থাকি ওইভাবে। দেন পরবর্তীতে আপনি বেভেল রেজলিউশন ইনক্রিজ করতে পারবেন। যাই হোক, আমি বেভেল রেজলিউশন ইনক্রিজ করতেছি না এখানে। দেন এখানে আর কিছু আছে কাস্টম শেপ। এটা যদি কাস্টম শেপ আপনি চেঞ্জ করেন তো আপনি এখানে গাছের এই যে শেপটা সেটা চেঞ্জ করতে পারবেন। কিরকম? এই যে এই দেখেন, এটা দিলে এরকম আসবে, এটা দিলে এরকম আসবে, এটা দিলে স্পিরিক্যাল একটা রেজাল্ট আসবে। এই যে এক এক গাছের হচ্ছে প্রোফাইল এক এক রকম। এটা আবার সিলিন্ডারিক, এটা আবার এক রকম, এটা এক রকম। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেম টাইপের, এটা হচ্ছে টেন্ট ফ্লেম। এটা আবার কাস্টম শেপ। কাস্টম শেপ দিলে তখন আপনার এখানে কাস্টম শেপ আপনি করতে পারবেন নিজের ইচ্ছা মতো করে। আপনি এখানে শেপ হচ্ছে এটাকে রেডি করতে পারবেন যে কিরকম কি হবে। এই যে এখানে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন আছে, এখানে 1.50 আছে। ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন আপনি কমান, তাহলে দেখেন ব্রাঞ্চের হচ্ছে যে লেভেলটা এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে এটা কেমন যেন একটা গাছ হয়ে গেছে। আপনি ব্রাঞ্চের ডিস্ট্রিবিউশন বাড়ালে আপনার উপরের দিকে আর কি আপনার গাছগুলো বেশি যাবে। এই যে তো আমি এরকম একটা পর্যায়ে রাখলাম। ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন উপরে থাকলো। পরে ব্রাঞ্চের রিং আছে, এখানে ব্রাঞ্চের রিং আপনি চেঞ্জ করতে পারবেন। স্কেল চেঞ্জ করা যায় এখানে। এই যে দেখলে আপনার গাছের সাইজ ছোট বড় হচ্ছে। স্কেল ভেরিয়েশন আছে এখানে। হ্যাঁ, এই এই হচ্ছে আপনার বেসিক জিওমেট্রি সেটিংস গুলো। আরো মজার বিষয় হচ্ছে যে একটা গাছের প্রোফাইল নাই এখানে, আরো অনেক গাছ আছে। যেমন এই যে লোড প্রিসেটে গেলে আপনার এই যে প্রথমটা সিলেক্ট করেন, দেখেন আপনার আবার অন্যরকম হয়ে গেছে। তারপর আবার এটা সিলেক্ট করেন, দেখেন কি হয়েছে, এই যে এই গাছ হয়ে গেছে। হ্যাঁ, তারপর আপনি আবার এইটা দেন, জাপানিজ হচ্ছে এই যে গাছ হয়ে যাবে তাইলে আবার। এই যে তারপর আবার এটা ইউজ করেন, জাপানিজ ম্যাপল, এটাতে দিলাম। দেন এইটা দিলে আবার অন্যরকম আসবে। স্মল হচ্ছে পাইন দিলে আবার অন্যরকম আসবে, যে পাইন গাছ হয়ে গেছে। আপনার এখানে উইলো আছে, এটা আবার অন্যরকম। হ্যাঁ, এটা কি গাছ জানি না, মেবি হচ্ছে ওই যে জারুল গাছ না যেন কি বলে, এই টাইপের একটা গাছ হইছে। এই একটা গাছ। হ্যাঁ, এই যে আম গাছ কাঁঠাল গাছ পাবেন না, বাট এগুলোকে কাস্টমাইজ করে আশা করি আম গাছ কাঁঠাল গাছ বানাতে পারবেন। বুঝতে পারলাম বিষয়টা? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। এটা বুঝতে পারছি। আচ্ছা, এই গেল জিওমেট্রি ট্যাব। এরপরে জিওমেট্রির নিচে আরো সেটিংস আছে। ব্রাঞ্চ রেডিয়াস, এটা দিয়ে আপনি ব্রাঞ্চের রেডিয়াস চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করতেছি না, এগুলো কাস্টমাইজ আপনারা নিজেরা হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখেন। তবে হ্যাঁ, বেশি হচ্ছে ইনক্রিজ করবেন না। কিছু কিছু জিনিস আছে যেগুলো, যেমন রেজুলেশন টাইপের যে বিষয়গুলো বা হচ্ছে ডিস্ট্রিবিউশন টাইপের বিষয়গুলো, এগুলো অতিরিক্ত হয়ে গেলে আপনার পিসি ক্র্যাশ করবে। সো আপনি ট্রাই করবেন সীমিত পর্যায়ে। ব্রাঞ্চ রেডিয়াস যদি আপনার চেঞ্জ করতে হয়, আপনি রেশিওটা এখান থেকে চেঞ্জ করে দেখতে পারেন। তাহলে এই যে দেখেন গাছের হচ্ছে এই যে ব্রাঞ্চ গুলো মোটা টোটা হচ্ছে আর কি। এই তো এটা আপনার নিজের পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী যতটুকু আপনার দরকার ততটুকু। আবার কন্ট্রোল জেড দিয়ে না, কন্ট্রোল জেড দিলে যেটা হবে সব চলে যাবে। হ্যাঁ, সো এক ক্লিকে সব চলে যাবে কন্ট্রোল জেড দিলে। সো অবশ্যই কন্ট্রোল জেড দেওয়া যাবে না। যাই হোক, আমি আবার এটা ডিলিট করে দিচ্ছি। শিফট এ, কার্ভ, স্যাপলিং ট্রি, ট্রিজেন। এখান থেকে আমরা ব্রাঞ্চ না, জিওমেট্রিতে গিয়ে লোড প্রিসেট। আই থিঙ্ক এখানে আমি এটা ইউজ করব। না, এটা না, হ্যাঁ এইটা। পরে এখানে আপনার আছে ব্রাঞ্চ রেডিয়াস, এটা দেখলাম। ব্রাঞ্চ স্প্লিটিং আছে, এটার ভিতরে অনেক সেটিংস আছে। ব্রাঞ্চের হচ্ছে আপনার যে লেভেল টাইপের জিনিসগুলো, হ্যাঁ কত ব্রাঞ্চ থাকবে সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এগুলো আপনি হচ্ছে নিজের রিস্কে হচ্ছে চেঞ্জ করেন, কারণ বেশি হয়ে গেলে আপনার কি হয়, এগুলো ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। বেস স্পিড আছে, এগুলো বাড়ালে হচ্ছে কি আপনার এই যে ভেরিয়েশন শুরু হবে এখানে, যে আপনার ব্রাঞ্চের হচ্ছে কতগুলো এখান থেকে আর কি বেস তৈরি হবে, ব্রাঞ্চ তৈরি হবে, এই জিনিসগুলো। তো অনেক কিছু এখানে আছে। তারপরে নিচে গেলে আপনার হচ্ছে এখানে ব্রাঞ্চের গ্রোথ আছে, যে এটা ব্রাঞ্চ কত বড় হবে বা সামথিং। এখানে টেপার ক্রাউন আছে। টেপার ক্রাউন দিলে হবে কি মাথাটা যে চিকন হবে কতটুকু সেটা বুঝাবে। এটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, ছোট বড় করতে পারেন অ্যাজ ইউর উইশ। তারপরে আমি এখানে লিভসে যাব একটু। লিভস, লিভসে গেলে এখানে আমাদের পাতা অ্যাড করার অপশন আছে।
তো পাতা যদি আপনি দেখতে চান এখানে শো লিভসে ক্লিক করেন, ওই দেখেন এখন পাতা দেখা যায়। দেখতে পাচ্ছেন পাতা স্যার জি হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, কিন্তু এই পাতা খুবই লো কোয়ালিটি পাতা হবে এবং এখানে অত পাতা সুন্দর কোয়ালিটি আসবেও না। এটা হেক্সাগোনাল শেপে আছে, আপনি চাইলে এখান থেকে লিভস এর সংখ্যা বাড়াতে পারেন, 150 আছে এখানে। তো আপনি অবশ্যই এটাকে যদি ইনক্রিজ করেন পাতার সংখ্যাটাও বাড়বে, 400 করে দিলাম ধরেন। এই দেখেন 400 পাতা হয়ে গেছে, কিন্তু এটা হবে কি আপনার এই ডালের সাথে সাথে পাতা থাকবে। কিন্তু এখানে আরো এক্সট্রা ব্রাঞ্চ থাকলে তাহলে ওই পাতার রেজাল্ট আরো সুন্দর আসতো। তবে এই হেক্সাগোনাল শেপ দিয়ে এটা করা পসিবল হয় না। তা আমরা যেটা করব এখানে পাতার যে শেপটা এটা হচ্ছে রেক্টাঙ্গুলার করে দিব, এবং এই জিনিসটা আমাদের এরকম লম্বাটে একটা রেক্টাঙ্গেল চলে আসবে। আমরা লিভস এর পরিমাণটা তখন একটু কাইন্ড অফ কমাবো সামান্য, মাইনাস এক্সেসে চলে গেছে, আমরা একটু 61 বা এরকম দিচ্ছি। এন্ড এইখানে লিভের হচ্ছে যে স্কেলটা এটা কাইন্ড একটু লম্বাটে হয়ে গেছে, আমরা একটু জিনিসটাকে স্কেল করে আপনার স্কোয়ারিশ টাইপের করব। আবার কন্ট্রোল জেড দিয়ে ফেলছি ভুলে। জিওমেট্রি, দেন লিভসে যাচ্ছি, শো লিভস বাট রেক্টাঙ্গুলার শেপ। এন্ড এইখানে লিফের হচ্ছে আপনার স্কেলের যে বিষয়গুলো আছে এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। এগুলো হচ্ছে রোটেশন, রোটেশন চেঞ্জ করলে আর কি উল্টাপাল্টা আর কি রোটেশন হবে। তো এটা তো চেঞ্জ না করাটাই ভালো, এটা আপনার ওই যে পাতার যে রোটেশন গুলো চেঞ্জ হচ্ছে। স্কেল, এই যে আমি এই সাইডের স্কেলটা বাড়াতে চাচ্ছিলাম, এই স্কেলটা চেঞ্জ করেন। এন্ড এখানে নিচে আছে স্কেলের ভেরিয়েশন, এটা বাড়ালে কি হবে কিছু ছোট হবে কিছু বড় হবে। তো পাতা তো সব সেম সাইজ থাকে না, এরকম হবে। এইটা করার কারণ কি আমার একটু পরে বলতেছি। আমি 150 লিভের পরিবর্তে আমি একটু লিভের সংখ্যা বাড়ায় দিব। ফর এক্সাম্পল আমি এখানে 400 দিলাম লিভ, দিলাম। এন্ড এইখানে ধরেন লিফের হচ্ছে যে রুট বা রোটেশন গুলো এগুলো আপনি চেঞ্জ করতে পারেন এনি টাইম, এরকম। এটার একটু ধরেন এরকম রোটেশন ঘুরাই দিলেন। এখন আমি যেটা করব এখানে হচ্ছে একটু ম্যাটেরিয়াল বসাবো, ম্যাটেরিয়াল বসালেই দেখেন এখানে আমি ঘুরাই দিছি। তো এই পাতার দেখেন প্রত্যেকটা হচ্ছে কি আপনার এই যে একটু ঢালের দিকে ওরিয়েন্টেশন হয়ে গেছে। তো এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো, যেরকম আপনার ভালো লাগে। একটু র্যান্ডমাইজ করে দিলেই ভালো হয়, উল্টাপাল্টা হইলে তাইলে আপনার জিনিসটা সুন্দর আসবে। এইবার যেটা করতে হবে আমরা হচ্ছে একটু এটাকে একটু ম্যাটেরিয়াল দিব। তো এবার আমি বাইরে ক্লিক করব, দেখেন এটা চলে যাবে। F9 প্রেস করলে হচ্ছে আপনার ওই জিনিসটা আবার আসবে, সেটিংসটা। তো ম্যাটেরিয়াল সেকশনে আসেন, এতটুকু ভাবে বুঝতে পারছি, বুঝছি। স্যার এটা বুঝছি, কিন্তু এই ওকে, যে পাতাগুলো তো এরকম হচ্ছে, এটা কি আসলে হবে না? না পাতাগুলো এরকম তার কারণ আছে। দেখেন আমি পাতাটা কি করি, পাতা আমি ছবি বসাবো, হেক্সাগোনাল প্যাটার্ন দিব না, এটা রেক্টাঙ্গেলও থাকবে না। এটা বেসিক্যালি যেটা করব আসেন দেখি। আমি এই যে পাতার এটা সিলেক্ট করে দেন নিউ ম্যাটেরিয়াল ক্লিক করতেছি। আর এইখানে একটা হচ্ছে আমি পাতার ম্যাটেরিয়াল কানেক্ট করব। এখানে আপনি যদি ট্রান্সপারেন্ট লিভস লিখে সার্চ করেন তাহলে ট্রান্সপারেন্ট টি লিভস নামে হচ্ছে অনেক এরকম গাছের পাতার ছবি আপনারা পাবেন। তো আপনি একটু ঘন দেখা কিছু পাতার ছবি আর কি এখান থেকে কালেক্ট করেন, যেটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। আমি এখানে একটু মোর এই টুলসে গিয়ে এখান থেকে আমি একটু ট্রান্সপারেন্ট ইমেজ গুলোকে দেখতেছি, ক্লিক করে ট্রান্সপারেন্ট ইমেজ গুলো আসবে। লিভস পিএনজি ট্রান্সপারেন্ট, এই টাইপের যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। ফ্লিপিক থেকে নেন স্যার। দেখি এটার ওয়েবসাইটে কি পাওয়া যায় কিনা। এটা পিএনজি আছে ঠিক আছে, বাট আচ্ছা এটা নিয়ে গিয়ে দেখি কি অবস্থা। আরে বাপরে, অ্যাড ব্রোকার ইউজ করছে, দোষ করে ফেলছি নাকি?
রিনেম, এই যে ইমেজেস টু নামে সেভ হয়েছে জিনিসটা। ফাইন, আমরা এখন ব্লেন্ডারে এটা নিয়ে আসবো। আচ্ছা, এই একটা আছে, একটা আছে অলরেডি আমাদের কাছে, দুইটাই আছে এখানে। আমি যে সবগুলো নিয়ে এসে কানেক্ট করে দেখাবো আপনাদের। এটা নিলাম, এই যে, দেন এটা কালারে বসান। তো দেখেন পাতার এই যে ইফেক্টটা এখানে চলে আসছে অলরেডি। হ্যাঁ, সো আমরা পাতা এটা পাচ্ছি এখানে। রাফনেস আমি একদমই হাই করে দিব, বিকজ পাতা একটু রাফ হবে। অত অ্যাডভান্স লেভেলের গাছ আমি বানানো দেখাবো না, আমি জাস্ট ডিস্ট্রিবিউট করে দেখাবো বিষয়টাকে। এবং এটার আলফাকে আপনি যদি আলফার সাথে কানেক্ট করে দেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এই যে পাতার। হ্যাঁ, পরে গিয়ে আপনি এরকম একটা পাতার ইফেক্ট আর কি পাবেন গাছের পাতার। এখন ওই যে কিছু কিছু প্লেন আপনার এখানে রোটেশন আর কি চেঞ্জ করতেছে, দ্যাটস ওয়াই এরকম লাগতেছে। যাই হোক, ওটা আমরা রোটেশন চেঞ্জ করলে এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে আশা করা যায়। তারপর এখানে দিলাম আমি আহ কি বলে এটাকে, উড বার্ক। সিমলেস, উড বার্কস টেক্সচার সিমলেস। তাহলে একটা গাছের এরকম আমি ইমেজ নেব এখান থেকে, সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোড। এই জিনিসটাকে আছে আমি এখন ব্লেন্ডারে নিয়ে যাচ্ছি। বাট দিস টাইম এই ম্যাটেরিয়ালে কালার, এই যে। পরে আপনি এটা কন্ট্রোল টি প্রেস করে স্কেল করে ছোট বড় করেন আপনার নিজের ইচ্ছা মতো। যেহেতু সিমলেস বলা ছিল এখানে, যে তো পুরোটা সিমলেস না আর কি। আর এটার আমাদের ইউভি করা আছে মেবি, বাট আমরা অবজেক্ট ওয়াইজ করে দেখি। চেঞ্জ করে দেখবেন না, অবজেক্টটা খুব বাজে দেখাচ্ছে। অবজেক্টে ভালো আসবে না। যাই হোক, আমি আপাতত এরকম করে দিচ্ছি, রাফনেস বাড়াই দিব ফুললি। আমরা যদি চেক করি একটু গাছটা, এই যে হচ্ছে আমাদের বেসিক গাছ। আমরা F9 দিলে এখন আর আসবে না রোটেশন, যাই হোক। বাট খারাপ দেখাচ্ছে না, কি বলেন? হুম। তবে কিছু কিছু এই যে এই রোটেশনের জন্য এগুলো খারাপ দেখাচ্ছে, যে এটা এক্সপেরিমেন্টাল পুরো করে আপনারা বেটার আনতে পারবেন আই থিঙ্ক। ওকে, তো আমি এই গাছটাকে এখন হচ্ছে যেটা করব, যে কনভার্ট টু মেশ করে ফেলতে পারি। এখানে যদি কনভার্ট টু মেশ দিয়ে দিই, জিনিসটা হচ্ছে একটা মেশে কনভার্ট হয়ে যাবে। এন্ড সিমিলারলি এটাও আমরা ভিতরে দেখলে যে ট্রি আছে প্লাস লিভস আছে, এটাকে আমরা কনভার্ট টু মেশ করে ফেলতে পারি। এন্ড দুইটাকে ধরেন হচ্ছে আমরা কন্ট্রোল জে দিয়ে জয়েন করে ফেলতে পারি। এন্ড এটার অরিজিন পয়েন্ট আমাদের এইখানে আছে। ওকে ফাইন, আমরা এইটাকে এখন ডিস্ট্রিবিউট করব। হ্যাঁ, সো একটু গ্র্যাব করে এক্স অ্যাক্সিসের জিনিসটাকে সাইডে রাখি আমি। এন্ড এখানে একটা বড় প্লেন নিব, বিশাল আকৃতির, নিচে নিলাম। এবার এই প্লেনটাকে একটু সাবডিভিশন দেন, সাবডিভাইড 10, আরো সাবডিভিশন দিব এটাকে, প্রায় 10টা করে দিলাম। রাইট ক্লিক করে আরেকটা সাবডিভিশন দিলাম এখানে, মোটামুটি অনেক হাইপলি করে দিলাম। এরপরে গিয়ে আমি জিনিসটাকে একটু গ্র্যাব করে উপরের দিকে উঠাচ্ছি। ঠিক বেশি উপরে উঠে গেছে। স্যার এই টিটা ম্যাশ করার পরে হ্যাঁ মানে অন্য আরেকটা মডেলে নেওয়া যাবে, মানে যে হ্যাঁ মডেল যাবে। করতেছি ওইটা ছাড়া অন্য মডেলে? এখান থেকে এটাকে এক্সপোর্ট করতে পারবেন, এই যে ফাইল এক্সপোর্ট এফবিএক্স, এফবিএক্স এক্সপোর্ট হয়ে যাবে। যাই হোক, এবারে এটাকে আমি যেটা করবো, একটু স্কাল্পটিং এ গিয়ে হালকা একটু উঁচু নিচু করে দেবো, কারণ একদমই ফ্ল্যাট থাকলে জিনিসটা খারাপ লাগবে। সো আসেন ইনফ্লেটে, রেডিয়াস বড় করেন, স্ট্যান্ডার্ড ব্রাশে যান,
একটু উঁচু নিচু করেন এখানে, এই যে দেখেন উঁচু নিচু সারফেস ক্রিয়েট হচ্ছে। নাইস। গাছ ডুবে গেছে এখানে, যে ওটা আমরা পরে ফিক্স করবো। আর বেশি হয়ে গেলে শেপ দিয়ে আপনি ব্রাশও করতে পারবেন এনি টাইম। অ্যান্ড এইখানে তো এই ব্রাশ গুলো আছে, এগুলো দিয়ে আপনি আরো র্যান্ডমাইজেশন করে দিতে পারবেন। ওকে, এই হচ্ছে আমাদের মাটির যে সারফেসটা, সেটা আমরা জিনিসটাকে একটু বাইরে নিয়ে যাই। আর এই জিনিসটাকে কন্ট্রোল এ দিয়ে আপনি এখানে রোটেশন প্লাস স্কেলটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করাটা ইম্পর্টেন্ট। অল ট্রান্সফর্ম না কিন্তু, হ্যাঁ, রোটেশন এন্ড স্কেল এটা ইম্পর্টেন্ট। রোটেশন আর স্কেল ডিলিট করে দিলে তাহলে আপনার হচ্ছে এটা অ্যাকুরেটলি আপনার এখানে ডিস্ট্রিবিউট হবে, না হলে হবে না। অল ট্রান্সফর্ম দিবেন না, তাহলে পুরো একদম গায়েব হয়ে যাবে। এরপরে যেটা করব আমি হচ্ছে আরেকটা জিওমেট্রি নোড অ্যাড করব। রোটেশন আর কি স্যার? স্কেল, রোটেশন আর স্কেল। কন্ট্রোল এ দিয়ে রোটেশন আর স্কেলটা রিমুভ করবেন, অল ট্রান্সফর্ম না। ঠিক আছে, এরপরে যেটা করব আমি, এটাতে অনেক ভার্টেক্স আছে, তা আমরা একটা জিওমেট্রি নোড অ্যাড করি এটাতে। দেন মাঝখানে আমি কি নোড দিব জানো? ডিস্ট্রিবিউট পয়েন্ট অন ফেসেস। এই যে, তাহলে কি হলো, ওই প্লেন আর আমাদের নাই, এখন হচ্ছে অনেকগুলো পয়েন্ট চলে আসছে এখানে, তাই না? এবং আমরা ডেনসিটি বাড়ালে অনেকগুলো পয়েন্টের হচ্ছে ডেনসিটি আমরা দেখতে পাচ্ছি। সি চেঞ্জ করলে এটা অপাসিটি বা অফসেট চেঞ্জ হচ্ছে। এই যে, তো আমরা কি করলাম, অনেকগুলো পয়েন্ট পেলাম। এই পয়েন্ট গুলোতেই মূলত আমাদের গাছগুলো এসে আর কি বসবে। এটা হচ্ছে গাছের রুট। আর এইখানে আমরা এই জিওমেট্রিটাকে একসাথে আর কি অ্যাড করার জন্য জয়েন জিওমেট্রি অ্যাড করতে পারি এখানে। জয়েন জিওমেট্রি, কারণ আমাদের গ্রাউন্ডও দেখতে হবে, পাশাপাশি গাছও দেখতে হবে, দুইটাই। জয়েন জিওমেট্রি। তাহলে এখন কি পয়েন্টও আছে আপনার, আর হচ্ছে প্লেনটাও আছে, দুইটাই একই সাথে আছে। কিন্তু আমাদের এই পয়েন্ট গুলো গিয়ে হচ্ছে ডিরেক্ট জিওমেট্রিতে কানেক্ট হবে না, আমরা এটা হচ্ছে কি কিছু ইনস্টেন্সের সাথে কানেক্ট করব। তো শিফটে দিয়ে এখানে আপনি যান ইনস্টেন্স অন পয়েন্ট, এই যে, আর এই ইনস্টেন্সের জায়গাতে আমরা ওই গাছটাকে বসাবো। ওকে, আমরা গাছের এই যে অবজেক্ট ইনফো আছে, এই অবজেক্ট ইনফোটাকে এখানে নিয়ে আসবো। কিভাবে? আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে এখানে আনতে পারি, এই যে অবজেক্ট ইনফো। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এখানে অ্যাড করতে পারেন অবজেক্ট ইনফো নোড, এই যে অবজেক্ট ইনফো। পরে গিয়ে আপনি এখানে আইড্রপার দিয়ে সিলেক্ট করতে পারেন যে কোন অবজেক্টটা আপনার এখানে আসবে। একই কথা, আপনি আউটলাইনার থেকে ড্র্যাগ করে আনলেই হয়। এই যে লিফটটা নিয়ে আসেন এখানে, ব্যাস চলে আসছে। এবার আপনি এই যে জিওমেট্রিটা নিয়ে ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করে দেন, এন্ড দেখেন সাথে সাথে গাছগুলো এখানে চলে আসছে না? আসছে? কি হলো, সবাই চুপ হয়ে গেলেন? স্যার হ্যাঁ দেখছি এটা। গাছ তো আসছে, কিন্তু হচ্ছে অনেক বড় হয়ে গেছে না? এগুলো স্কেল আপনি কিন্তু ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন, স্কেলের ভ্যালুটা আপনি তিনটা একসাথে লেফট ক্লিক করে ড্র্যাগ করেন, তাহলে কি হবে, তিনটাই সিলেক্ট হবে। একটা করলে তো এক্স অ্যাক্সিসে বড় ছোট হবে। তিনটি ড্র্যাগ করে সিলেক্ট করে দেন আপনি ডান দিকে টান দেন, এই দেখেন আস্তে আপনার কি ছোট হয়ে যাচ্ছে গাছগুলো। এবং এটা আপনি স্কেলটা শিফট ধরে ছোট বড় করতে পারেন। তাহলে কি হবে, আপনি যদি দেখেন এটা জঙ্গল মতো হয়ে গেছে কিন্তু, হইলো? জি স্যার। জি স্যার। এই যে আপনি যে কোনো সাইজের গাছ এখানে বানাতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে এইটাই ঠিক আছে। এই যে একটা আম বাগান বা এরকম কিছু একটা আমার কাছে লাগতেছে, কাঁঠাল বাগান বা সামথিং এরকম। একটু যদি টেক্সচার ভিউটা অন করি, এই যে দেখেন, কিন্তু সবই এক সাইজের গাছ, সবই এক সাইজের গাছ। এন্ড রোটেশন যদি এখানে করেন, দেখেন এই যে রোটেশন জেড অ্যাক্সিসে আপনি রোটেটও করতে পারবেন গাছগুলোকে এখানে। একটা রোটেট করলেই, মানে এই যে নোটটা রোটেট করলেই কিন্তু পুরো গাছ রোটেট হচ্ছে। কিন্তু সবই কিন্তু একসাথে একই দিকে রোটেট হয়, দেখছেন? কোনো র্যান্ডমাইজেশন আছে? বা স্কেল যখন করছি, এইখানে কিন্তু কোনো র্যান্ডমাইজেশন নাই, সব গাছ একই সাইজের হয়েছে, তাই না বলেন? হুম। একই সাইজ, সব একই সাইজ, কোনো হচ্ছে কিন্তু ডিফারেন্স নাই। এখানে আপনি ডেনসিটি চেঞ্জ করতে পারেন, ডেনসিটি দিলে আরো গাছ উঠবে। সিট চেঞ্জ করলে হচ্ছে আপনার এই যেগুলো র্যান্ডমাইজেশন বাড়বে। আপনার ইচ্ছা মতো আপনার যেভাবে পছন্দ আপনি ওইভাবে এখানে গাছ সেট করেন। কিন্তু আমার কাছে লাগতেছে যে সবই একই সাইজ মনে হচ্ছে, সো বিষয়টা একটু কেমন যেন লাগতেছে। তো আমি এইখানে এই যে
স্কেলের ভ্যালুতে যদি হচ্ছে আপনি র্যান্ডম ভ্যালু অ্যাড করেন, তাহলে কি হবে? র্যান্ডম ভ্যালু অ্যাড করলে আমার এখানে র্যান্ডমাইজেশন হচ্ছে চলে আসবে আর কি। আমি যদি এখানে শিফটে প্রেস করি, দেন এখানে সার্চ করি র্যান্ডম ভ্যালু, এই যে র্যান্ডম ভ্যালু, র্যান্ডম ভ্যালুটা গিয়ে আপনি কানেক্ট করবেন রুট এই যে স্কেলে। তাহলে কি হয়েছে দেখেন, কিছু গাছ অনেক বড় হয়ে গেছে, কিছু গাছ ছোট আছে। হ্যাঁ, একটা কেওস ক্রিয়েট হয়েছে এখানে জাস্ট। তো এই কেওস থাকবে না, আপনার ম্যাক্সিমাম এখানে 1 করে আপনি ম্যাক্সিমামটা আস্তে ছোট করে নিয়ে আসেন, তাহলেই হবে। একদম মাইনাসের জন্য না যায়, তাহলে উল্টা দিকে চলে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার গাছের অরিজিন পয়েন্ট যেটা, মেইন যে গাছটা, মেইন গাছ কোনটা, এই যে বাইরের গাছটা, এই মেইন গাছের অরিজিন পয়েন্ট যেন নিচে থাকে, গ্রাউন্ডে থাকে। তা না হলে কিন্তু এই যে গাছগুলো যেগুলো আপনি মাটিতে দেখতেছেন, এগুলো কিন্তু মাটি থেকে উঠবে না। হ্যাঁ, দেখবেন যে গাছের গোড়া নিচে, যদি আপনার অরিজিন পয়েন্ট মাঝখানে থাকে। তো অবশ্যই অরিজিন পয়েন্টটা আপনার গ্রাউন্ডে থাকতে হবে। এই যে এবার আমি যদি একটু আবার যাই, এখানে মিনিমামের ভ্যালুটা হচ্ছে 0.2 বা সামথিং এরকম করা আছে, আর ম্যাক্সিমামের ভ্যালুটা হচ্ছে অনেকটাই এরকম, দাঁড়ান ঠিক অনেক বেশি হয়ে গেছে, 0. কত, 0 বা সামথিং এরকম দিচ্ছি, 0.03 দিলাম বা 0.7। একদম জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, ডেনসিটি কমাই দিই, অতিরিক্ত ডেনসিটি হয়ে গেছে। এই যে ম্যাম, যেরকম বলছিলাম না যে হচ্ছে আপনার জঙ্গল বা এরকম যে বাগান বাড়ি, জানাতারা ফেরদৌস ম্যাম, যদি জি এই স্যার। টাইপের কিছু তৈরি করতে চান তাহলে খুব ইজিলি কিন্তু এখন এইভাবে বানানো যাবে নাকি? জি। এই যে বাট এই জঙ্গল টাইপের যদি আপনি যদি কোনো রেন্ডার নিতে চান, খুব ইজিলি এইভাবে এখানে কিন্তু একটা ক্যামেরা বসিয়ে আপনি এইভাবে সুন্দর করে রেন্ডারটা নিতে পারেন। ধরেন আমি যদি একটা ক্যামেরা এখানে অ্যাড করি, এটা জঙ্গল আমি তৈরি করলাম এখানে। হ্যাঁ, এনি টাইম আপনি এখানে সিড চেঞ্জ করতে পারেন, এক এক সিডের এক এক রকম অফসেট এখানে ক্রিয়েট হবে। তো আপনি জাস্ট হচ্ছে এখানে, এটা পুরো এক্সপেরিমেন্টাল, যত আপনার যেরকম ভালো লাগে আর কি। আমি এখানে 18 দিয়ে দিচ্ছি, 18 ভালো লাগতেছিল আমার কাছে। ডেনসিটিটা আমি হচ্ছে চাইলে একটু কমাতে পারি, যত বেশি দিব না, আই থিঙ্ক এইরকম ঠিক আছে। ধরেন আমি এখানে একটা ক্যামেরা বসাবো, হ্যাঁ, ক্যামেরা বসিয়ে স্যার একটা হচ্ছে জঙ্গলের ভিতরে সিন তৈরি করবো। হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ, গাছের ইটা মোটা, কোনো গাছ মোটা কোনোটা চিকন এরকম। মানে গাছ মোটা চিকন এটা, হুম, করা করা না করার এইটা, জন্য কি করতে হবে? এইটা আপনার গাছ হচ্ছে ওইখান থেকে যদি আপনি বানাই নিয়ে আসেন মাল্টিপল গাছ, তাইলে ভালো হয়। কিছু চিকন গাছ আবার কিছু মোটা গাছ। হুম, এখন তো এইটার যে ভ্যালুটা, এটা তো আমার জিওমেট্রি নোটে নাই, এই কারণে এটা তো একটা সিঙ্গেল সলিড মেশ না, এই যে এটা থেকে তৈরি হয়েছে মেইনলি। তো ওই কন্ট্রোলটা এখানে নাই আনফরচুনেটলি, বিকজ আমরা গাছের হচ্ছে কাণ্ড যেগুলো আছে এগুলো আগেই হচ্ছে চেঞ্জ করে নিয়ে আসছি। তো এখন এটার অ্যাকসেপ্ট করা যাবে না, ওইটা মানে আপনার ই করা যাবে না, চেঞ্জ করা যাবে না, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, এই দিলাম। তারপরে এখন আমি যদি এখানে ই দিই কিছু, কি বলে, ঘাস যদি অ্যাড করতে চাই, ঘাস অ্যাড করা যাবে এখন? বলেন তো। হ্যাঁ স্যার, এটা কি বানাতে হবে? হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক আমি এটাই দিব আজকে। জিওমেট্রি নোড ইউজ করে এরকম একটা ফরেস্টের সিন বানাবেন। এটা আপনারা এই যে স্যাপলিং কার্ভ ইউজ করে গাছ তৈরি করতে পারেন, অথবা আপনারা নিজেরা হচ্ছে এই যে নরমালি মেশ দিয়ে যেভাবে তৈরি করেন ছোটখাটো লো পলি গাছ, এটাও তৈরি করতে পারেন, অ্যাজ ইউর উইশ। স্যার না, বলছি ঘাস কিভাবে তৈরি করবো ওটা? ও, ঘাস কিভাবে তৈরি করবেন? আচ্ছা, দেখাচ্ছি ঘাস কিভাবে তৈরি করবেন। আচ্ছা ঘাস দেখেন, ওই আমরা যে একটা, দেখাছিলেন ওই। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, জঙ্গল তো একটা তৈরি করলাম এখানে। আমরা চাইলে দেখেন রোটেশনের ভ্যালু গুলো এখানে চেঞ্জ করতে পারি। এই যে রোটেশন, হ্যাঁ আমরা যদি চেঞ্জ করি এগুলো দেখেন কি হয়েছে, সব একদম শুয়ে পড়ছে। ধরেন হচ্ছে বন্যা চলে আসছে উপর থেকে, হ্যাঁ, সিডর গেছে উপর থেকে, তাহলে কি হয়েছে, সব গাছ একদম শুয়ে পড়ছে। আবার যদি হচ্ছে আপনার বন্যা ঘূর্ণিঝড় ঠিক, হয়েছে। হ্যাঁ ঘূর্ণিঝড় হয়েছে, একদম সব একদম পড়ে গেছে, এরকম একটা Yeah. অবস্থা এখানে ক্রিয়েট হয়েছে। আপনি জিরো দিয়ে দেন সবগুলো। আমি চাচ্ছি এখানে এই যে জেড অ্যাক্সিসে এই গাছগুলো একটু ঘুরুক বা রোটেশন হোক, কিন্তু এগুলা হচ্ছে সব একই দিকে ঘুরতেছে কিন্তু।
বা একই দিকে ঘুরতেছে ঠিকই এবং একই ভ্যালু মেনটেন করে। আমি চাচ্ছি না এটা একটু র্যান্ডমাইজেশন হয়ে ঘুরুক। দেখেন গাছের ঢালগুলো একই দিকে সব, এটাও এদিকে, এটাও এদিকে, এটাও এদিকে। তো এখানেও কিন্তু যদি আমি একটু র্যান্ডমাইজেশন করতে চাই তাহলে কি অ্যাড করব? বলেন তো কি নোড অ্যাড করবো তাহলে? ডিস্ট্রিবিউট না, ডিস্ট্রিবিউট না, এখানে রোটেশনের যে ভ্যালুটা এটা আমি র্যান্ডম ভ্যালু করতে যাচ্ছি, তাহলে কি হবে? র্যান্ডম স্যার ভ্যালু অ্যাড র্যান্ডম করতে র্যান্ডম হবে। কোনো নোড আছে? এই যে স্কেলে তো আমি র্যান্ডম ভ্যালুটাই অ্যাড করলাম, এটাই তাহলে অ্যাড করব। ওইটাই স্যার। হ্যাঁ, এটাই তো। শিফট ডি দিয়ে হচ্ছে এটা নিয়ে আসেন এখানে, এন্ড আপনি কেয়ারফুল থাকবেন এটা ওই মাঝখানে বসে দিয়েন না। এটাকে আপনি যে রোটেশনের সাথে কানেক্ট করেন, তাহলে কি হবে? এখন হচ্ছে কিন্তু রোটেট হবে আপনার মেনটেন করে। কিন্তু দেখেন কিন্তু রোটেট চেঞ্জ করলে এই যে মিনিমাম ম্যাক্সিমাম মনে হচ্ছে কি যেন আপনার হচ্ছে ঘূর্ণিঝড় চলে যাচ্ছে উপর থেকে, এই যে, তাই না? দেখছেন কি অবস্থা? তো আমার তো অফ হয়ে গেছে, দেখা যাইতেছে না। কে বলেন? আমার তাই স্যার। সবাই কি মানে দেখতেছেন নাকি অফ হয়ে গেছে সবার? না স্যার, দেখতেছি। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন গাছপালা কিন্তু ঘুরতেছে এখানে, তাই না? কিন্তু আমার এখানে ঘুরতে চাচ্ছি আমি যে কোনো একটা নির্দিষ্ট অ্যাক্সিসে। তো এটা কিভাবে করব আমি? এটা করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে ফ্লোট থেকে আমরা জিনিসটাকে করব ভেক্টর। তাহলে কি হবে? এখানে কিন্তু আমরা তিনটা অ্যাক্সিসেরই ভ্যালু এখানে পাবো। এখানে আগে যেটা ফ্লোট ছিল, ফ্লোটটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমাদের কোনো মানে অ্যাক্সেস কে করতে দিচ্ছিল না এটাকে চেঞ্জ। এখন যেটা হবে, ফ্লোট থেকে ভেক্টর করে দিলে আমরা প্রত্যেকটা অ্যাক্সেস কে এখানে চেঞ্জ করতে পারবো আলাদাভাবে। আমরা যদি এখানে বাকি সব ভ্যালুগুলোকে জিরো করে দিই, এখানে জিরো, এটাও জিরো, মানে উপরে হচ্ছে এক্স ওয়াই আর নিচে হচ্ছে ওয়ান, দ্যাট মিনস আমার হচ্ছে শুধুমাত্র এই যে জেড অ্যাক্সিসে এটাকে চেঞ্জ হবে। তো আমি যদি এখন এটা চেঞ্জ করি, কানেক্ট করে দিই, নাহলে বোঝা যাবে না। ইনস্ট্যান্ট যে রোটেশন, এই যে দেখেন, এখন দেখেন কানেক্ট করতেছি, একটা হচ্ছে অনেক জোরে মুভ হচ্ছে আর একটা কিন্তু আস্তে মুভ হচ্ছে, দেখছেন? এইটাই হচ্ছে র্যান্ডম রোটেশনের ভ্যালুটা। এখন কিন্তু সব গাছ আর একরকম লাগতেছে না, কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে, দেখছেন? সিট চেঞ্জ করলে আবার অন্যরকম হবে। জি স্যার। এই যে তো এই হচ্ছে আমাদের কিছু বিষয়। তো দেখেন খুব ইজিলি কিন্তু একটা সিম্পল জিওমেট্রি নোড ইউজ করে আমরা পুরোটা ফরেস্ট তৈরি করে ফেললাম। এবং আমি যদি নোডটা আরেকটা এক্সপ্লেন করি আপনাদের সামনে, গ্রুপ ইনপুট আরেকটা আছে গ্রুপ আউটপুট। এর মাঝখানে আমরা মাল্টিপল নোড বসাইছি এবং নোডগুলোর কারণে এখানে আমাদের একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। কি কি সেই নোডগুলো? সবার প্রথমে ডিস্ট্রিবিউট পয়েন্ট অন ফেসেস, দ্যাট মিন্স ভার্টেক্স গুলো আমরা একে ডিস্ট্রিবিউট করে দিছি এখানে। হ্যাঁ, মানে এই যে পয়েন্টস গুলো, পয়েন্টস মানে ভার্টেক্স, এই পয়েন্ট গুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি ফেসের উপরে। দেন আমরা ওই পয়েন্ট গুলোকে হচ্ছে ইনস্ট্যান্স অন পয়েন্টের সাথে কানেক্ট করছি এবং ইনস্ট্যান্স অন পয়েন্টে আমরা হচ্ছে কানেক্ট করছি এই যে গাছের হচ্ছে ইনফোটা। গাছটা আমাদের আগে তৈরি করা ছিল, ওই জিনিসটা আমরা এটার সাথে এসে কানেক্ট করছি জাস্ট। দেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের র্যান্ডমাইজেশন করার জন্য সবার প্রথমে র্যান্ডম স্কেল করলাম যাতে করে ছোট বড় হয় একটা আরেকটার থেকে। আর পরে র্যান্ডম ভ্যালু এড করলাম রোটেশনে, যাতে করে এখানে গাছপালা একটু র্যান্ডমলি হচ্ছে রোটেট হয়। দ্যাটস ইট। এবং পরে গিয়ে আমরা হচ্ছে ওই মেইন ইনপুটটা এই সেকেন্ডারি ইনপুটের সাথে হচ্ছে জয়েন করে দিলাম, এন্ড ফাইনালি আমাদের আউটপুটে গিয়ে জিনিসটাকে এরকম দেখাচ্ছে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি স্যার। তৈরি করা যাবে হুম। যদি হ্যাঁ এখন। স্যার, চেষ্টা করব। হ্যাঁ, এখন হচ্ছে ওই যে ধরেন মুভিতে দেখেন না, বা হচ্ছে যে জঙ্গলের টাইপের যে মুভি থাকে অ্যামাজন বা এই টাইপের মুভি, ওইখানে কি হয় এরকম বড় বড় গাছের হচ্ছে এরকম সিন থাকে, তাই না? গাছের হচ্ছে একদম পুরো একদম ঘন গাছ। তো এত এত গাছ থাকে যে আপনার উপর থেকে এরকম একটা এরিয়াল ভিউ থাকে জঙ্গলের। তো সেটা কিন্তু খুব ইজিলি আপনারা এখন তৈরি করতে পারবেন। এখানে ডেনসিটি বাড়ায় দেন, দেখেন যে গাছের পরিমাণ বাড়তেছে, আবার ডেনসিটি কমায় দেন, গাছের পরিমাণ কমে যাবে। খুবই সিম্পল। জি স্যার। এই যে, আর যদি মাঝখানে আরো কিছু গাছের কপি থাকতো তাহলে তো আরো ভালো, তাহলে আপনার এখানে আরো বেশি হচ্ছে র্যান্ডমাইজেশন হবে। যেহেতু আমাদের এখানে নাই, বা করে ফেলতো সমস্যা কি? আমি শিফট এ দিয়ে এখানে ধরেন হচ্ছে এই করব, কার্ভ স্যাম্পলিং ট্রি কার্ভ, দেন ওইটাকে আপনি একটু ওইদিকে নিয়ে আসেন।
ওই যে গাছটা আমাদের, এন্ড এটা আমি জিওমেট্রিতে যাব, গাছের টাইপটা একটু চেঞ্জ করে এখানে এটাতে দিলাম মাত্র। স্মল ম্যাপল, জাপানিজ ম্যাপল, জাপানিজ ম্যাপলটা দেয়া যায়, বা আমরা পাইন ট্রি যে আছে ওইটা ওইটা ইউজ করতে পারি, লম্বাটে দেখতে যেটা, স্মল পাইন। অর এইটা গ্র্যাব করে ওয়াই অ্যাক্সিস এদিকে নিয়ে আসতেছি, গ্র্যাব ওয়াই, এন্ড এই গাছটার হচ্ছে আমরা একটু F9 প্রেস করি আবারও। আচ্ছা সরি, আমি তো আবার নতুন টুলস ইউজ করে ফেলছি। গাছটা তৈরি করি আগে, দাঁড়ান। শিফট এ, কার্ভ, দেন হচ্ছে স্যাপলিং ট্রি কার্ভ। আমরা এখান থেকে নিব এইটা, স্কেল একটু ছোট বড় করি, এরকম স্কেল দিলাম। ওকে, ব্রাঞ্চ রেডিয়াস আছে, ব্রাঞ্চ স্প্লিটিং আছে, এখানে ব্রাঞ্চের লেভেল একটু বাড়াইলাম, তাহলে আরো একটু ব্রাঞ্চ বাড়লো এখানে আমাদের, এই যে নাইস। এরপরে আমরা এখানে লিভস দিব, লিভস এর এখানে শো লিভস দেন, এই যে অনেকগুলো লিভস চলে আসছে, নাইস। আর আমরা এখানে হেক্সাগনের পরিবর্তে রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারি, এন্ড একটু লিভস এর পরিমাণটা বাড়াতে পারি। ইটস প্রিটি ইজি। বেশি দিবেন না, সামান্য পরিমাণে দিয়েন, অতিরিক্ত দিলে ক্র্যাশ করতে পারে। তো আমরা এখানে লিভ তো দিলাম এখানে একটা পরিমাণ, লিভের হচ্ছে এই যে ভেরিয়েশন, স্কেল ভেরিয়েশনটা একটু চেঞ্জ করতে পারেন, তাহলে কিছু লিভস বড় হবে, কিছু লিভস ছোট হবে। ওকে, আই থিঙ্ক ঠিক আছে এটা। ঠিক আছে, এটাকে একটা টেক্সচার দেন। শেডের এডিটর, এই ম্যাটেরিয়াল এটাতে দেন একটা, আর ওই যে গাছের যে ম্যাটেরিয়াল ছিল গেল কই, কন্ট্রোল টি। নাইস। আমরা এখানে মিক্স কালার নোড ইউজ করতে পারি, মিক্স কালার। তাহলে কি হবে, এই যে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, গাছের কালারটা একটু ডার্ক কালার দেবেন এখানে, and এই যে একটু র্যান্ডমাইজ করে দিলাম আর কি, রাফনেস বাড়ায় দেন, গাছ অবশ্যই রাফ হবে। ওকে, দেন পাতা, পাতা ওই সেম কাজটাই করব আগে যেটা করছিলাম, এইটা অথবা এটা ইউজ করতে পারি আমরা, অথবা এটা, এটা নিয়ে দেখি কি অবস্থা হয়। বেস কালার, এন্ড বেস কালার যদি দেন এখানে আলফা অবশ্যই হচ্ছে ইউজ করতে ভুলবেন না, আলফাটাকে আলফার চ্যানেলে কানেক্ট করে দেন, তাহলে কি হবে, বাকি হচ্ছে যে জায়গাগুলো যেখানে নাই ইমেজটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আই থিঙ্ক ভালো লাগতেছে না এটা, পাতাটা চেঞ্জ করে দিই।
ঝাউ গাছের মতো দেন। হ্যাঁ, মেবি এটা ঝাউ গেছি। কক্সবাজার অনেক ঝাউ গাছ। হুম, ওকে, যাক আমাদের এটা হচ্ছে ঝাউ গাছ, হোয়াট এভার, একটা গাছ হইছে। ঝাউ গাছ গেল কই আমাদের? ওই যে ভিতরে। প্লেনটাকে একটু হাইড করে আবারও, and এইটাকে আমরা দুইটাকে ধরে জয়েন করে ফেলবো, কন্ট্রোল জে। তার আগে মেশে কনভার্ট করতে হবে, কনভার্ট টু মেশ, সরি কার্ভ হয়ে গেছে, and this one also convert to mesh। দুইটাকে ধরে কন্ট্রোল জে, জয়েন হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে গেছে কেন? একজন মেবি হচ্ছে এটা ই করার জন্য, দুইটা একই ম্যাটেরিয়াল শেয়ার করতেছে এখন এই কারণে। ওকে, গ্র্যাব এক্স, প্লেনটা আনহাইড করেন। পরে গিয়ে এইখানে আপনারা ওই যে জিওমেট্রি নোড যেটা আমরা ইউজ করছিলাম, জিওমেট্রি নোড এডিটর, এইখানে আসেন। এন্ড এখানে আরেকটা আউটপুট আমি নিয়ে ওই যে একই কাজ করব। আর আপনারা জিওমেট্রি নোড গুলোকে অর্গানাইজও করতে পারেন চাইলে, এবং এটাকে চাইলে পুরোটাকে ডুপ্লিকেটও করা যায়। হ্যাঁ, যে সব ধরে কন্ট্রোল জে যদি দেন তাহলে কি হবে, এটা একটা ফ্রেমের আকারে আর কি সেভ হবে। কি প্রেস করতে হবে? কন্ট্রোল জে। যেভাবে আমরা জয়েন করি না মডেল, এখানে জিওমেট্রি নোডও জয়েন করা যায়। এন্ড আপনার হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে জয়েন হয়ে যাবে এইভাবে। আচ্ছা, আমি পুরো জিনিসটাকে হচ্ছে শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি, আর একটা ডুপ্লিকেট চলে আসলো, এবং এইখান থেকে আউটপুট নিয়ে আমি ডিস্ট্রিবিউট পয়েন্ট অন ফেসেস এর মেশে কানেক্ট করে দিব। এই যে, মানে যা করছি এখানে ওই সেম জিনিসই, কিন্তু এইবারে ইনস্টেন্সের জায়গায় আমরা ওই যে লিভস না ইউজ করব এটা। এন্ড পরে এইটা কোথায় গিয়ে কানেক্ট হবে বলেন তো? ইনস্টেন্সটা আউটপুটে দিব নাকি জয়েন জিওমেট্রিতে? স্যার এটা জয়েন জিওমেট্রিতে হবে। রাইট, জয়েন জিওমেট্রিতে দেন। ওই দেখেন আমাদের ভিতরে ওই যে ঝাউ গাছ চলে আসছে। ঝাউ গাছ দেখা যাচ্ছে না কেন? ওই যে সেম ডিস্ট্রিবিউশনের অ্যামাউন্ট দেয় তো, দ্যাটস ওয়াই। আমরা সিট চেঞ্জ করলেই এখানে গাছের ওই যে অস্তিত্বটা দেখতে পাবো এখানে। বাট আই থিংক এখানে উল্টাপাল্টা আসতেছে, বিকজ আমরা এটার রোটেশন এন্ড স্কেল ডিলিট করি নাই। নাইস। আচ্ছা, পাতা এটা হয়েছে এখানে, যাই হোক মডেল ওটা হয় নাই। দুইটাকে ধরে একটু কন্ট্রোল জে দিয়ে জয়েন করে ফেলি, কন্ট্রোল জে। এরপরে হচ্ছে কন্ট্রোল এ এবং রোটেশন অন স্কেল। ফাইন। এবারে আমরা যে এটার সাথে কানেক্ট করে দিই, তারপরে যদি দেখি যে ভিতরে ঝাউ গাছ চলে আসছে। নাইস, আমরা একটু ছোট বড় করে দিব এগুলো। ডেনসিটি বাড়ায় দেন, সিড একটু ছোট বড় করেন, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এখন। এন্ড মিনিমামটা আরো কমাই দিই এখানে। এই যে, তাহলে গাছের হচ্ছে যে পরিমাণ আরো বেড়ে গেল, একটা ঘন একটা জায়গা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে এইভাবে। স্যার এবার আরো পারফেক্ট হয়েছে। এবার পারফেক্ট হয়েছে। হ্যাঁ স্যার।
শুধু হচ্ছে আপনার ওই নাই, তলে ঘাস টাস ওইগুলা নাই। ঘাস নাই, আচ্ছা বুঝতে পারছি। ঘাস চলে আসবে, সমস্যা নেই। ঘাস হচ্ছে অটোমেটিক ভাবে বানানোর উপায় আছে, বাট যেই মেথড দেখাইলাম আমি এই সেম মেথডই আপনারা ঘাসটাও তৈরি করে ফেলবেন আর কি। ঠিক আছে, এখানে এগুলো আচ্ছা বানানোর প্লাগইন আচ্ছা। আছে, এগুলো পরে প্রোভাইড করবো। আগে আপনাদের হচ্ছে অটোমেটিক ওয়েটা জানা দরকার। ঠিক আছে, তো সবাই ঘাসটা নিজেরা থেকে হচ্ছে নিজেদের জায়গা থেকে এটা চেঞ্জ করার চেষ্টা করবেন। ওকে, বুঝতে পারছি সবাই? স্যার একটা মরুভূমিতে রিকোয়েস্ট ছিল। গাছ উঠছে আর কি, ঠিক আছে। মরুভূমিতে। মরুভূমিতে? না, হ্যাঁ। মরুভূমিতে না, আমি এটা আহ, একটা প্লাগইন আছে, আমি দাঁড়ান দেখাই। জয়েন এরিয়াস, এবং এটা কাইন্ডা হচ্ছে খুবই ইজি একটা। আমি একটু ফাইলটা সেভ করে নিই, ক্র্যাশ করতে পারে বিকজ হেভি জিনিস। জিও ফরেস্ট ব্লেন্ড, ওকে। এখানে আমার প্লাগইনটা ইনস্টল করা আছে। আপনি জাস্ট হচ্ছে যে প্লেনটাকে সিলেক্ট করে দেন, দেন এখানে ওপেন বায়োমিসে গিয়ে যদি এখানে আমরা ঘাসে ক্লিক করি, এখানে ফর এক্সাম্পল এইটা, তাহলে স্যার আমরা এই দেখেন। প্লাগইনটা কিভাবে পাবো? এটা তো বলবো না এখন, পরে। ও ও হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এখন না। দেখেন কিছু একটা আসছে না এখানে সিনে? জি। অ্যাকচুয়ালি এটা আমাদের অনেক বড় আসছে, বিকজ এটা অরিজিনাল স্কেলটা হচ্ছে আমরা এখানে মেনটেন করি নি। হুম, আসলে এখানে বড় আসছে জিনিসটা। দেখি তো 100% আসছে কিনা, 75% পুরো আসুক তারপর দেখতেছি বিষয়টা। ছোট বড় করা যায় সবকিছুই। আই থিঙ্ক স্যার গাছের উপরেও ঘাস চলে আসছে। হ্যাঁ বলেন। স্যার ব্লেন্ডার ফাইল স্কেচ আপে কি কনভার্ট করা যাবে, দেখাবেন? ব্লেন্ডার ফাইল স্কেচ আপে? জি স্যার। স্কেচ আপে কি মানে কি ফাইল নিবেন? মানে আমি যে কাজগুলো করতেছি এটা যদি আমি চাই স্কেচ আপ ফাইলে কনভার্ট করতে। না, পারবেন, কিন্তু মডেল কনভার্ট করতে হবে। ব্লেন্ড ফাইল স্কেচ আপ ফাইলে যাবে না। ঠিক আছে, ব্লেন্ড ফাইল যাবে না। আপনার হচ্ছে নর্মালি যে ই ফাইল আছে, কি বলে, এফবিএক্স বা ওবিজে ফাইল, এগুলো যাবে। কিন্তু আপনার ব্লেন্ড ফাইল যা আছে এগুলো আপনার কখনোই ইসে যাবে না, স্কেচআপ ওপেন হবে না। এগুলো আলাদা আলাদা সফটওয়্যার হচ্ছে এই। আচ্ছা। ও আচ্ছা ঠিক হুম আছে। হুম, এক এক সফটওয়্যার এক এক ফরম্যাট সাপোর্ট করে, তো এখানে ফরম্যাটটা বোঝাটা জরুরি। তো ফরম্যাট, কোন ফরম্যাটে কোনটা কাজ করবে, এটা ফরম্যাটের উপর আপনাদের আলাদাই ক্লাস আছে, আমি বুঝিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, এইটা আমি মিডিয়ামে যে গ্রাসটা, আমি মিডিয়াম গ্রাসের এই লেভেলটা একটু ছোট করব। এখানে দেখেন যে স্কেল আছে, তো এটাকে আমি ধরেন চাই ছোট করে দিব। এটা খুবই হেভি হয়ে গেছে বুঝছেন, মানে এটা গাছপালায় চলে আসছে, ঘাস পাতা। 0.001, 0.0, সরি 1 দিয়ে দিই। ওই যে আসছে ঘাস দেখা যায় হালকা হালকা। আর এটা ডেনসিটি আমরা হচ্ছে ধরেন 5,000 করে দিলাম, 5,000। এই যে কিছু ঘাস এখানে চলে আসছে আমাদের। পরে এইটা, এগুলোর স্কেলও যদি ছোট বড় করি তাহলে দেখবে যে ঘাস পাতা ফুল অনেক কিছু চলে আসছে এখানে। 0.1, এগুলোর সাইজও ছোট হলো। ডেনসিটি ধরেন 500 দিলাম। বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে এই সিন। অনেক হেভি হয়ে গেছে।
এটা ক্লোজ করে দিই। জিও ব্লেন্ড। স্যার আজকের মধ্যে ছেড়ে দেন স্যার। কেন বেশি টায়ার্ড হয়ে গেছেন? অনেক টায়ার্ড হয়ে গেছে। কাজ তো করলাম আমি। ওকে, ডুপ্লিকেট করতেছে, এটা দাঁড়ান, ডুপ্লিকেট করে